তোমার বাপের বয়সী বাপগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে গালে দাড়ি ধরে গালে চড় মারা হচ্ছে। যা মোবাইলটা খুলে দেখ, তোমার মায়ের বয়সী মাগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে ওপেনে ক্যামেরা চালিয়ে গা থেকে বোরকা খুলে নেওয়া হচ্ছে। যাও মোবাইলটা খুলে দেখো, তোমার বাড়ির বোন, তোমার বাড়ির মেয়েগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে ওপেনে হিজাব খুলে নেওয়া হচ্ছে। তুমি ঘুরছো, তুমি বলবে না ওটা তো উড়িষ্যাতে হচ্ছে, ওটা তো বিহারে হচ্ছে, ওটা তো ইউপিতে হচ্ছে। শোনো, মাথায় রেখে দেবে, ঘুঁটে পড়লে গোবর। ছেলেগুলো কথা বলিস কেন? ঘুঁটে পড়লে গোবর, কিন্তু ঘুঁটে গোবরকে একটা কথা বলে যায়, তোরও একদিন। জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। আছে বলেন, 8 বছরে জলসা হয়েছে না হয়? আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল, দুটো টুকরো বানিয়ে দিয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি, যাও চলে যাও চলে যাও ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, সূর্য তুমি বলে দাও, বলে দাও, তুমি বলে দাও, বলে দাও, আল্লাহ আমার নবীকে এমন নবী করে দিয়েছে, এমন রসুল করে দিয়েছে, এমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষেরা, আমি সূর্য এই পৃথিবী জমিনে আদম সাবিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবী জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবী জমিনে নবীউল্লাহ দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাইল জাবিউল্লাহ দেখেছি, দাউদ খলিফাতুল্লাহ দেখেছি, কিন্তু কোন নবীকে আমার নবী বলে মেনে নিইনি, আমার রসুল বলে মেনে নিইনি, আমার পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই আয়া গয়া হে दो आलम को ऐसा सजाया गया है, दो आलम को ऐसा कि जन्नत कनक सा नजर आ रहा है, सजाया गया है किंतु आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। ओ देखो जहां में नबी आ रहा है, ओ देखो जहां में नबी आ रहा है कि जन्नत का नक्शा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ले आला। জোরে জোরে পড়েন, সবাই মিলে পড়েন, সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি তো আস্তে আস্তে করে। सदा है महशर में लब्बाइक लब्बाइक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मदों की हमें हमारा
को जाऊं जिधर है मदीना तरबता है दिल मचलते हुयों वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा सल्ले आला जोरे जोरे पढ़ेन सबाई मिले बोलें बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे सबाई मिले पढ़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले आला प्यारे हाजिरान मजलिस उपस्थित सामने बसे থাকা মুরব্বি মুরব্বি বাপজান চা আজান করে ফাঁকে 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 বসে থাকা আজকের মাহফিলে আমার জওয়ান যুবক ভাই জানেন পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা ফাঁকে 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 বসে থাকা স্নেহের আদরের ছোট ছোট বাচ্চা সকলকে জানাই আজকের মাহফিলের তরফ থেকে সালাম ও মুবারক আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে দুনিয়ার জমিন আল্লাহ যতগুলো জান্নাত তৈরি করেছেন বসারই যোগ্য নয় তারপর আল্লাহ তার রহমানের চাদর দিয়ে ঢেকে তার দয়া একটা জান্নাত আল্লাহ বসার তৌফিক দান করে দিয়েছে বলেন শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ জোরে সোরে হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন এ বান্দা শোনো আজকের এই ওয়াজের মজলিস এই জান্নাতের বাগানে এমনি বসে থাকে কি করবে এমনি বসে থাকে এমনি বসে বসে প্যান্ডেলের কাপড়ের দিকে তাকিয়ে থাকে এমনি বসে বসে উপরের দিকে তাকিয়ে থাকে এমনি বসে বসে স্টেজের দিকে তাকিয়ে থাকবে আমি আল্লাহ তোমার জীবনের তোমার জিন্দেগির সগীরা সগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেব যারা হয়নি সুবহানাল্লাহ একসাথে হয়নি সুবহানাল্লাহ মুখে কি রে বে করতেই চিস বে করবে ঠান্ডা লাগছে আর ঠান্ডা আছে বলেন পাখা চালানো হয়ে গেছে তখন দেখেন ইয়ং ছেলে রক্তটা ফুটছে মুখে যাই হোক আল্লাহ পাক নিয়ে হাজির করিয়েছেন আল্লাহ বলছেন এ বান্দা শোনো আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠালাম তোমাকে দুনিয়া জমিনে পাঠালাম এ মজলিস খেলতামাচার মজলিস তুমি ভাবছো এ দুনিয়ায় অনেক কিছু হবে না না এ দুনিয়া আমি আল্লাহ কোন বলি যে ফায়াকুন হয়ে গেছে আমি আল্লাহ কোন ফায়াকুন বলে দাও আবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতের মধ্যে তোমাকে 100 বছর 200 বছর 300 বছর 400 বছর হায়াত দিই আমি আল্লাহ তোমার টোটাল জিন্দেগিটা 60 বছরের জিন্দেগি করে দিয়েছি কত বছর জোরে সরে বলে 60 বছর এবার আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি মুসা কালিমুল্লাহর উম্মতকে 200 বছর 400 বছর 600 বছর হায়াত দিয়েছেন
তাহলে আপনি কি আল্লাহ আমাকে দেখে মহব্বত করেন? আল্লাহ বলতে যত নবী আমি আল্লাহ পাঠিয়েছি সমস্ত নবীদের উম্মত দেখারে যত মহব্বত করেছি সব মহব্বত গুলো এক জায়গায় করে দাও। আমিনার লালের উম্মতের যখন পালা হয়ে যাবে সে মহব্বত এক জায়গায় করে দাও। আমিনার লালের উম্মতের মহব্বতের পাল্লাটা আমি আল্লাহ বেশি ভারী করে দিয়েছি। তবে শোনো, আমি আল্লাহ 60 বছর এই জন্য দিয়েছি যাতে তুমি বেশি গুনাহ না করে ফেলো, তুমি বেশি গুনাহ না করে। এবার আপনি আমাকে বলবেন যে ভাইজান আমার গ্রামে তো 60-70 বছরের মুরব্বী বাপ বেঁচে রয়েছে, আছে না নাই? আপনি বলবেন যে আমার গ্রামে তো 90 বছরের মা বেঁচে রয়েছে। তাহলে আমি যদি ঘুরিয়ে বলি, হে তুই কি তোমার চোখে দেখোনি তোমার গ্রামের কত যুবক রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে? তুমি কি দেখোনি তোমার গ্রামের কত মায়ের গর্ভ থেকে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে? আপনি কি দেখেন না আপনার গ্রামের কত যুবক দুনিয়ার মানসিক চাপে পড়ে সিলিং ফ্যানে নিজের জানটা দিয়ে দিচ্ছে না? তাহলে গড় আয়ুটা কত হয়? জোরে সরে বল, 60। এই 60 বছরের মধ্যে আল্লাহ বলছে তোমরা রাসূলুল্লাহর উম্মত, তো তোমরা 30 বছর ঘুমিয়ে কাটিয়ে ফেলে। কত বছর? জোরে সরে বলেন বাবা, 30 বছর। বাকি থাকে কত? 30। আল্লাহ বলছে বাকি 30 বছরের মধ্যে তোমরা 20 বছরের জিন্দেগি দুনিয়ার সাংসারিক কাজে কাটিয়ে ফেলে। বাকি থাকে কত? 10। শেষ 10 বছরটা একবার দুনিয়া একবার আখিরাত, একবার দুনিয়া একবার আখিরাত, একবার দুনিয়া একবার আখিরাত করবে। তুমি নিজেই নিজের চিন্তা নিজের ভাবনার মধ্যে আনবে তুমি শেষ 10 বছরটাও বেশিরভাগ দুনিয়াওয়ালা হয়ে গেছে। কিন্তু শোনো, যখন আখেরি সময় শেষ সময় মৃত্যুর বিছানায় শুয়ে রয়েছে, সাকরাতুল মউত, মউতের আযাব কষ্ট হচ্ছে, আমি আল্লাহ তোমাকে যে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম ওই জিন্দেগির গুনাহগুলো মনে করে করে মনে করে 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 তুমি গোলাম হয়ে আমি মালিক আমাকে একবার আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ এক ডাকে তোমার 60 বছরের গুনাহ এমনি মাফ করে দেব। যারা হয় না, কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ বলছে এই 60 বছরের জিন্দেগিতে দুটো কাজ করবে। কটা কাজ? দুটো কাজ করবে। এই দুটো কাজ তুমি যদি করে ফেলো আমি আল্লাহ তোমার জন্য যে জান্নাতটা তৈরি করেছি জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে বলে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আমরা দুনিয়ার জমিনে চলে এলাম। যখনই চলে এলাম ওই দিক থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, ডেকে বলছে এই উম্মত আল্লাহ কত বছর হায়াত দিল? বললাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 60 বছরের জিন্দেগি দিয়েছে। রাসূলুল্লাহ বলছে আল্লাহ আমাকেও 63 বছরের জিন্দেগি দিয়েছে। যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ কাউকে 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর আল্লাহ এমনি বাড়িয়ে দেবে। একবার জোরে বলে। তবে শোনো, এই 60 বছরের জিন্দেগিতে দুটো জিনিসের জিম্মা আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দাও। কিয়ামতের মাঠে তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একবার জোরে বলে। আমি এই দুটো জিনিস, আল্লাহ যে দুটো কাজ করতে মানা করছে, রাসূলুল্লাহ যে দুটো জিনিস, আমি আব্দুল্লাহ লোকের শোনা বা মুখস্থ করা কিছু নয়। আমি বুখারী শরীফ খুলেছি, মুসলিম শরীফ খুলেছি, আবু দাউদ শরীফ খুলেছি, তিরমিজি শরীফ খুলেছি, ইবনে মাজাহ আমার বাড়িতে কিনা নেই। আমি মোবাইলে PDF ডাউনলোড করেছি, করে দেখলাম ওই দুটো জিনিসের মধ্যে নামাজ নেই, কোরআন নেই, তাসবিহ নেই, জিকির নেই, তাহলিল নেই, দাড়ি নেই, টুপি নেই, পাঞ্জাবি নেই, কিচ্ছু নেই। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কি চাইছে? হুজুর বলছে নাম্বার 1 তোমার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জিভ আর 2 উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই দুটো জিনিসের জিম্মা আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দাও। কিয়ামতের মাঠে তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একবার জোরে বলে। হুজুরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনি জিভ নিয়ে কি করবেন? জিভ নিয়ে আপনি কি করবেন? হুজুর বলছে জিভকে ছোট ভেবনি। জিভ এমন একটা জিনিস, জিভের মাধ্যমে কথা বের হয়। জিভের মাধ্যমে কি বের হয়? কথা বের হয়। তীর ধনুক থেকে তীর ছেড়ে দিলে ও তীর এমন যেমন ফেরত আসে না, জবান থেকে কথা বেরিয়ে গেলে ও কথা আর ফেরত হয়। কেমন? ধরে নেন দুনিয়ার জমিনে আপনি আপনার বাপের সঙ্গে চলতে গিয়ে আপনার বাপকে এমন একটা কথা বলে ফেললেন, আপনার আব্বা ইন্তেকাল হয়ে গেল।
দুটোই জানাজা ঘোষণা করেছেন। 1:40 যখন বাড়ি থেকে শেষবার মুখটা দেখে কাফনে কাপড়টা বাঁধছেন, আপনি আপনার আব্বার কানে কানে যদি বলেন যে আব্বা আপনি আমাকে মাফ করে দেন, মাফ হবে না, ওটা মাফ হবে না। আপনি দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়ে আপনার স্ত্রীর জন্য আপনার মায়ের গালে চড় মেরে দিয়েছেন। শোনেন, আপনার মায়ের যখন ইন্তেকাল হয়ে যাবে, জানাজার নামাজ পড়ে কবরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ বলে শোয়াবে, মাথার কাছে গিটটা খুলে দেওয়া হয় না, হয় না? ওই মাথার কাছে গিটটা খুলে দিয়ে আসবে। আপনি ছেলে হয়ে আপনার মাকে যদি বলেন যে আম্মা আপনি আমাকে 10 মাস 10 দিন আপনার গর্ভের মধ্যে ধরেছিলেন, দুনিয়ার প্রয়োজনের পরে আমি আপনার গালে চর মেরে দিচ্ছি, আম্মা আপনি আমাকে মাফ করে দেন, ওটা মাফ হবে না, ওটা মাফ হবে না। গত 1 সপ্তাহ আগে বলবো বাপগুলো, আপনার অসুবিধা হচ্ছে না তো? 1 সপ্তাহ আগে একজন ফোন করেছে, ড্রাইভারটা ছিল না, নিজে গাড়ি চালাচ্ছে। আসার সময় তো নিজে গাড়ি চালিয়ে এলাম, কিছু কম বেশি 85 কিলোমিটার দূরে, এসে তো 15 মিনিট স্টেজে বসে রয়েছে। আবির ভাই বললো ভাইজান তাড়াতাড়ি শেষ করে দেবো, তাড়াতাড়ি শেষ করে দেবো। এসি 15 মিনিট স্টেজে চলে গেল। কথা বুঝতে পারছেন না বাচ্চা? ট্রেনে টুনে এসে কিছু লাভ হলো? কিচ্ছু খাইনি জানবে, দুপুর থেকে ভাতও খাওয়া হয় না। আবির ভাইকে বলা আছে খাবো, ওই জন্য খালি গরম পানি খেয়েছে। এইভাবেই চলে গেল সেই কার্তিক মাস থেকে। আল্লাহর কটা দিন আছে, কটা দিন কবে যাবে তাই ভাবছে। লোকের কাছে কথা দিয়ে আছে, না গেলে কি ভাববে? সোজা কথা তো, যে হুজুর অন্য জায়গায় বেশি টাকা পেয়েছে, সেই জায়গায় কথা বলে, সেই জায়গায় চলে। কেউ ভাববে কি শরীর খারাপ? কেউ ভাববে না। একজন ফোন করেছে, ফোন করে খুব কাঁদছে, 1 মিনিট কাঁদে, 2 মিনিট কাঁদে, 3 মিনিট কাঁদে, 4 মিনিট কাঁদে। আমি রাগে কি করি, ফোনটা কেটে দিয়েছি। আবার ফোন করেছে, আমি কি হয়েছে বলো না, কি হয়েছে বলো না। ভাইজান আপনার নাম্বারটা 4 দিন ধরে খুঁজে, কি হয়েছে এখন বলো। বলছে ভাইজান গত 5 দিন আগে আমার মা আমার কাছ থেকে 20,000 টাকা চেয়েছে। কত টাকা? জোরে সোরে বলো, ছেলেগুলো বলো। 20,000 টাকা চেয়েছে। ভাইজান মা বৃদ্ধা মা, আমি মাকে জিজ্ঞাসা করলাম যে মা তুমি টাকা নিয়ে কি করবে? তুমি টাকা নিয়ে? আমি মাকে টাকাটা দিই, 15-16 ঘন্টা যাই না ভাইজান, আম্মা ইন্তেকাল হয়ে গেল। আজ 4 দিন হলো আম্মা সব রেশানি হয়েছে। কতদিন? 4 দিন। আচ্ছা নাম্বারটা আপনার খুঁজছি, খুঁজে পাচ্ছি। আমার প্রশ্ন আপনার কাছে এই জায়গায়, যে মা 20,000 টাকা চাই আম্মার ইন্তেকালের পরে, আমি চাচাদের বাড়িতে গেছি, চাচিদের বাড়িতে গেছি, মামাদের কাছে গেছি, খালাদের কাছে গেছি, মামিদের কাছে, আমার গ্রামের প্রত্যেকটা বাড়িতে 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 গিয়ে বলি যে কেউ কি আমার মায়ের কাছ থেকে টাকা পায়? কেউ বললো না যে আমার মায়ের কাছ থেকে টাকা পায়। তাহলে প্রশ্ন আমার এক জায়গায়, মা টাকাটা চাইলো তো চাইলো। ভাইজান সত্যি কথা বলতে এসআর হয়েছে, কাজ কাম একদম নেই। আমি মাকে টাকাটা দিতাম, কিন্তু আমার কাছে ছিল না ভাইজান। প্রশ্ন আমার আজকের দিনে এই জায়গায়, আপনি বলেন আম্মা টাকাটা চাইলো তো চাইলো, মৃত্যু 14-15 ঘন্টা আগে চাইলো কেন? আপনি জবাব দেন, মা চাইলো কেন? গাড়িটা সাইড করে দিয়েছে। ওর কান্নায় আমার গোটা শরীরের লোমগুলো মানে খারাপ হয়ে গেছে। আমি শেষমেশে বললাম শোনো, যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যাবে তুমি উজু করবে, উজু করে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে, পড়ে আম্মার কবরে একা যাবে, গিয়ে ভালোভাবে জিয়ারত করবে, করে বাড়িতে এসে উজু করে ডান দিকে কাত হয়ে ঘুমাবে। যখন ঘুমাবে শুয়ে পড়বে, সঙ্গে সঙ্গে তো ঘুম আসবে না। তোমার মা তোমাকে জিন্দেগিতে যত মহব্বত করেছিল, ওই মহব্বতগুলো মনে করবে, মাকে খুব স্মরণ করবে, করতে করতে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বে, পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। আমার বিশ্বাস আল্লাহ স্বপ্নে স্বপ্নে তোমার আম্মাকে হাজির করে দেবে। যখন হাজির করবে তোমার মাকে জিজ্ঞাসা করবে যে আম্মা আপনি টাকাটা চাইলেন। কথা বুঝতে পারছেন না বাচ্চা? আল্লাহ কটা কাজ করতে মানা করেছে? জোরে সরে বলে, 2টো কাজ করতে আমার আল্লাহ মানা করে দিয়েছে। মুসলমানের ঘরের ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে
কামাউলা রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরে পাক সাল্লামের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, দুটো কাজ, দুটো গুনাহ আল্লাহ আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। নাম্বার 1, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে ফেলে, আল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, আল্লাহর সাথে সমতুল্য করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। আর 2 নাম্বার, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি আকামাউলা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, হুজুরের সাথে গুস্তাখি করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। ও মুসলমান, শোনো 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 শোনো, তাহলে প্রশ্ন দাঁড়িয়ে গেল, কথা দাঁড়িয়ে গেল, আল্লাহ আপনি বলে দেন, বলে দেন, আল্লাহ আপনি বলে দেন, বলে দেন, দুনিয়ার জমিনে আমরা আপনাকে কেমন করে মহব্বত করে নেব, কেমন করে ভালোবেসে নেব, কেমন করে অনুসরণ করে নেব। ওই সময় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার দিদার পেতে চাও, আমাকে অনুসরণ করতে চাও, আমার ইতাআত লাভ করতে চাও, ফাত্তাবিউনি, যাও চলে যাও, চলে যাও, যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও। আর কে হুজুরকে মহব্বত করে নাও, হুজুরকে ভালোবেসে নাও। ইহিবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়েছে তোমাদেরকে মাহবুব করে নেব। আল্লাহ বলছে, শোনো, আমাকে ডাকার দরকার না, তবে দুনিয়ার জিন্দেগিতে অভাবের টানে যেন আমি আল্লাহ আমার সাথে শিরক করে ফেলবে, যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, আর গিয়ে হুজুরকে মহব্বত করে নাও, আমি আল্লাহ নিজে আগিয়েছে তোমাদেরকে মাহবুব করে নাও। একবার জোরে। এবার আমরা দুনিয়ার জমিনে চলে এলাম। যখনই চলে এলাম, কার মাধ্যমে? মায়ের গর্ভের মাধ্যমে। যখনই চলে এলাম, কানে আওয়াজ আসতে লেগেছে, আসাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছি। একবার জোরে বলো। এবার আমাদের জ্ঞান হয়ে গেল, বুদ্ধি হয়ে গেল, এসে দেখি যা, আমরা আসার আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেল। তারপরও আমরা, আমাদের প্রচুর জেদ জানবে, আমাদের জেদটা, আমাদের মতো জেদ আল্লাহ কোন নবীর উম্মতকে করেনি। আমরা নবীর দরবারে গেছি, গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে গেলেন, আল্লাহ তো আপনার দরবারে পাঠিয়েছে, আপনি চলে গেলেন কি করতে? ওই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুম্বাদে খাজরা থেকে আওয়াজ দিয়ে বলছে, এই উম্মাহ শোনো, আমি এমনি এমনি চলে আসিনি, আমি রেখে গেছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে। ১৫০০ বছর আগে সাহাবা হুজুররা যেমন আমি নবী আমার দরবারে আল্লাহ পেয়ে গিয়েছিল, তোমরাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে, আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে। একবার জোরে বলো। এবার আপনি দুনিয়ার জমিনে এসে আলেম খুঁজছেন, কাকে খুঁজছেন? আলেম। যে আলেম কোথায় গেল, আলেম কোথায় গেল, আলেম কোথায় গেল? এই যে আমি এই জায়গায় বসে বসে ওয়াজ করছি, তার মানে ভাববেন না যে আমি আলেম। নাউযুবিল্লাহ, আমি আব্দুল্লাহ আমার মনে মনে যদি নিজে নিজে আলেম যদি পয়দা হয়ে যায়, আমার মওতটা যেন ভালো মওত না হয়। কথা বুঝতে পারছেন না বাচ্চা? এই জায়গাতে আমি বলে দিচ্ছি, আমি যদি একজন আলেমের পায়ের জুতোর তলায় যেটা রয়েছে, আমি আব্দুল্লাহ আমার কপালে সেটা। বা এই জায়গাতে যারাই বসে বসে ওয়াজ করে, তারা কেউ আলেম না, তারা কেউ কথা বলে আলেম না। আমরা হলাম বক্তা। আমরা কি? জোরে সরে বলেন, বক্তা। হুজুর বলছেন আলেম হলো 2 প্রকার। আলেম কত প্রকার? 2 প্রকার। সাহাবা হুজুরা বলে, হুজুর আলেম আপনার ওয়ারিস আবার 2টো? বলছে হ্যাঁ, একটা হচ্ছে শাররুল উলামা, খারাপ আলেম, একটা খাইরুল উলামা, ভালো আলেম। সাহাবা হুজুরা বলছে কেমন? বলছে শোনো, ভালো আলেমের মাথায় টুপি থাকবে, খারাপ আলেমের মাথায় টুপি থাকবে। ভালো আলেমের মুখে দাড়ি থাকবে, খারাপ আলেমের মুখে দাড়ি থাকবে। ভালো আলেমে জুব্বা পড়বে, খারাপ আলেমে জুব্বা পড়বে। কিন্তু আমার আম উম্মত যখন কোনো খারাপ আলেমের দরবারে চলে যাবে, ও খারাপ আলেম আমার আম উম্মতের মরা দিলটাকে টেনে ছিঁড়ে দিয়ে না, আমার আম উম্মত যখন কোনো হাক্কানি আলেমের দরবারে চলে যাবে, মরা দিল নিয়ে যাবে, আল্লাহ দিল জিন্দা করে ছেড়ে দেবে। শুধু তাই নয়, হুজুর একজন হাক্কানি আলেমের ইজ্জত ব্যাপারে কথা বলতে বলতে আপনার অনন্তপাড়া, তাই তো বলছি, অনন্তপাড়ার জমিনে কোন হাক্কানি আলেম যদি তার 2টো কদমের মধ্যে একটা কদম যদি ফেলে দেয়, অনন্তপাড়ার জমিনে যদি কোনো কবরস্থান থাকে, ওই কবরস্থানের মধ্যে যদি কোনো কবর আযাব হয়ে থাকে, আল্লাহ কবরে আযাবটা 40 দিনের জন্য মাফ করে দেবে। জোরে হয় না?
এবার যদি বলেন যে ভাইজান আমরা কেন আলেম নয়, এই জায়গাটা কার? আপনাদের এটা পুরো পার্লামেন্ট স্টেজ করতেন নাকি? এই জায়গাটা কার? রাসূলুল্লাহ জায়গা কার? রাসূলুল্লাহ। এই জায়গায় আলেম বিনা ওযুতে উঠে পড়েছে। কথা বুঝতে পারছেন? আলেম বিনা ওযুতে উঠে পড়েছে। এই জায়গায় রাসূলুল্লাহ জায়গায় আলেম বসে বসে বলতে, শোনো আল্লাহ না আমার নবীকে মরা নবী করেছে। যেটা হলুনি নাউজুবিল্লাহ, সবাই মিলে হলুনি নাউজুবিল্লাহ। আর একদল আলেম বলতে না না আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করে দিয়েছে। একদল আলেম বলতে শোনো আল্লাহ আমার নবীকে মাটির নবী করেছে। যেটা হাই না আস্তাগফিরুল্লাহ। আর একদল আলেম বলতে না না আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে। একদল আলেম বলতে রাসূলুল্লাহ গায়েব জানে না। আর একদল আলেম বলছে আল্লাহ যদি চায় আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। একবার জোরে বলেন। বলেন আপনাদের অনন্তপাড়া থেকে এয়ারপোর্ট কতটা? এয়ারপোর্ট কতটা? 40 কিলোমিটার। ধরে নেন আপনাদের অনন্তপাড়া থেকে একটা যুবক এয়ারপোর্টে গেছে। কোথায় গেছে? এয়ারপোর্টে যাবে। আপনি তাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাবি? বলে আমি কাবায় যাবো। কোথায় যাবো? আল্লাহ কাবায় যাবো। আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আল্লাহর কাবাটা জেদ্দা এয়ারপোর্টটা কিছু কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা। কত হাজার কিলোমিটার? 8,500। ওই যুবকটা কি করেছে? প্লেনে চেপেছে, জেদ্দা এয়ারপোর্টে নেমেছে। নামার পরে সে তার লাগেজ লাইনে, ব্যাগ লাইনে, রুমে যায়নি, কোথায় যায়নি, বাসে চেপেছে সোজা মসজিদ হারাম শরীফে গেটে চলে গেছে। গেট দিয়ে ঢুকেছে, আল্লাহ যুবকের সামনে কাবা হাজির করে দিয়েছে। যুবক কাবা দেখতে 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 এত খুশি হয়ে গেছে। আপনি বাপ, আপনি ভাই, আপনাকে কি করেছে? ভিডিও কল করে দেখাচ্ছে যে আব্বা আপনি দেখেন আমি আপনার ছেলে আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছি। আপনি কি করছেন? মোবাইলের মাধ্যমে কাবা দেখছেন। তাহলে চিন্তা করেন দুনিয়ার সামান্য ইলেকট্রনিক জিনিস যদি 8,500 কিলোমিটার দূরে অনন্তপাড়ায় বসে বসে আল্লাহর কাবা দেখাতে পারে, ওই আল্লাহ যদি চায় আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না জানে না? জোরে সরে বলো জানে না জানে না? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা কোরআন ছেড়ে দিচ্ছি, আমরা তাসবিহ ছেড়ে দিচ্ছি, আমরা জিকির ছেড়ে দিচ্ছি, আমরা তাহলিল ছেড়ে দিচ্ছি। সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি, আমরা আমিনা লালের দরবারে চলে গেছি। আর গিয়ে আমরা হুজুরকে মরা বলা শুরু করেছি, আমরা হুজুরকে মাটি বলা শুরু করে দিচ্ছি। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও এই মেদিনাদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও এই মুস্তাহিদিনদের দরবারে চলে যাও। আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো। আপনারা বলে দেন আপনারা বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করে দিয়েছে? আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময় আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে শোনো শোনো, আমাদের কথা নেওয়া দরকার নেই, আমাদের জবাব নেওয়া দরকার নেই, আমাদের উত্তর নেওয়া দরকার নেই। যাও চলে যাও চলে যাও আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিনা লালের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আপনি যখনই আমিনা লালের দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন। যখনই করে দেবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বাদে খাজরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকটা লক্ষ্য করে, গুম্বাদে খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিনা লালের দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন ওই সালামটা দিতে দেরি হবে। মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো জোর হয় না?
মুসলমান জিন্দা 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 নবীর কথা প্রমাণ লাগবে, প্রমাণ দলিল লাগবে। যাও চলে যাও ওই ফুরফুরা জমিন থেকে 61 কিলোমিটার দূরে দাদা হুজুর পীর কেবলা চাস্তো ভাই হযরত হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছে, এ বাংলার মানুষ শোনো, তোমরা আজ এ বাংলা জমিন থেকে ট্রেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ, তোমরা আজ এ বাংলা জমিন থেকে প্লেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ। আমি ইসহাক এ বাংলা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবাতে হাজির হয়ে গিয়েছে। সব বাদ দিয়ে সব ফেলে দিকে যাও, এটা কাবা শরীফ। এটা কি জোরে সোরে বলে? কাবা। আরে এটা রাসূলুল্লাহর দরবার। এই কাবা শরীফ থেকে রাসূলুল্লাহর দরবারটা কিছু কম বেশি 400 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? 400। আপনি ভাববেন না যে এটা পিচ রাস্তা, তুমি ভাববে না যেটা ঢালাই রাস্তা, বা তুমি ভাববে না যে ইটের রাস্তা। না, পুরো রাস্তাটা মরুভূমির জমিন, বালি আর বালি, বালি আর বালি। আমি ইসহাক ওই মরুভূমির জমিনে উত্তপ্ত বালুর উপর পাটা ফেলতে পারতাম, একবার গোড়ালি দিয়ে ভর করি, একবার পায়ের 5টা আঙুল দিয়ে ভর করি। আমি ইসহাক আমার এত কষ্ট জানো যে গাল দিয়ে জান বেরিয়ে যাবে। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কি আমি ইসহাক আমাকে রাসূলুল্লাহর দরবারে যেতে দেবে না? যখনই বলতাম গাইবে আওয়াজ আসছে, এই ইসহাক কষ্ট হচ্ছে। 1500 বছর আগে ওই রাস্তা দিয়ে তোমার মদিনাওয়ালা খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে চলে গিয়েছিল। যখনই বলে দেয় আমি ইসহাক, আমার কষ্টটার কষ্টই মনে হয় না। জোরে হয় না সুবহানাল্লাহ? বলতে আমি রাসূলুল্লাহর দরবারে যেতাম, গুম্বাদে খাজরায় যেতাম, গিয়ে খালি একবার সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলা জমিন থেকে আমি ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছি। বলতে দেরি হয়, ও মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার সালামের জবাবটা দিয়ে আমাকে দিদার দান করে দিত। যেন হয় না সুবহানাল্লাহ? এগুলো এই মহব্বত যদি পেতে চান, এই মহব্বত যদি হাসিল করতে চান, বাবা ফতোয়া করে করে হবে, ফতোয়া করে করে ফলে। এই জায়গায় আলেম বসে বসে কি বলতে জানেন? রাসূলুল্লাহ নাম লিখে চুমু খেতে হবে, দলিল কি আছে? কথা বুঝতে পারছেন না? তাহলে আমি যদি ঘুরিয়ে বলি, তুই তোর বাচ্চাটাকে চুমু খাচ্ছিস কেন? তুমি তোমার বাচ্চাটাকে চুমু খাচ্ছ কেন? তোমার ওই রকম কোটি কোটি বাচ্চা আল্লাহ রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে। যারা হয় না সুবহানাল্লাহ? এই জায়গায় আলেম বসে বসে বলছে আল্লাহর ঘর থেকে রাসূলুল্লাহর নাম মুছে দিয়ে যাও, আল্লাহর ঘর থেকে রাসূলুল্লাহর নাম মুছে দিয়ে যাও। শুধু তাই নয়, এই জায়গায় আলেম বসে বসে কি বলছে জানেন? বলছে নবী যদি জিন্দা হয় তাহলে আমি জিন্দা নবীকে তালাক দিয়ে হাল কি হয়ে গেছে বুঝতে পেরেছেন? হালটা কি হয়েছে বুঝতে পারছেন তো? যদি বলেন আসাম, পশ্চিমবাংলা পরে ওই পেটটাই আসাম, আসাম রাজ্য তো আসাম। আপনারা তো চটে বসেন, ওরা খড়ে বসে। এই জায়গায় মৌলানা পিজারে যেই ওয়াজ করুক, ওরা খড়ের ভেতরে বসে বসে ওয়াজ করবে, জোরে জোরে সুবহানাল্লাহ না রেখে সব বলবে, কিন্তু ওই খড়ের ভেতরে বোম আছে, জুতো আছে, ছুরি আছে, ভুলভাল কথা বেরোবে, বোম মেরে হুজুরকে স্টেজ সময় উড়ে যাবে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? হাকিকা তুমি নবীর বিরুদ্ধে কথা বলছো, আমরা রাসূলুল্লাহর গোলাম, তুমি আমরা গোলামকে মালিকের বিরুদ্ধে কথা শোনাচ্ছ। ও জুতো হাতে থাকবে, পায়ে থাকবে, হাতে চলে আসবে। কথা বলেন, ও জুতো আর হাতেও থাকবে না, ওই জুতো তোমার গালে পড়ে যাবে। তুমি যত বড় আলেম হয়ে, তুমি আলেম, তোমাকে সম্মান দিচ্ছে কেন? তুমি রাসূলুল্লাহর ওয়ারিস, হাকি না? তুমি নবী 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 করছো বলি তো আমি তোমাকে এই রাসূলুল্লাহ জায়গাতে বসিয়েছি। আচ্ছা, সেই রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য যদি রাসূলুল্লাহর দরবারে যেতে হয়, কারা কারা রাজি আছেন? আর হাত তোলেন তো দেখি, হাতটা তোলেন না, জোরে সোরে তোলেন না, বলেন ইনশাআল্লাহ। একসাথে সবাই মিলে হয় না ইনশাআল্লাহ? জোরে সোরে হয় না ইনশাআল্লাহ? হাত না, কষ্ট হলো নাকি? গোটা মজলিসটা আল্লাহ ফেরেশতাদের ঘিরে রেখেছে না রাখে না? জলসাটা যখন শেষ হয়ে যাবে, আমার পরে কি আছে? আমি শেষ, আমার জলসা যখন শেষ হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহ দরবারে যাবে তো। আল্লাহ বলবে কোথায় ছিলিস রে? বলবে আল্লাহ আওয়াল সিদ্ধি আনন্দ পাড়াই ছিল। কোথায় ছিল? আনন্দ পাড়া। বলে কি করছিস? বলে আল্লাহ জান্নাতে বাগান হচ্ছিল, পাহারা দিচ্ছিল। বলছে কি দেখলি? বলছে আল্লাহ দেখি আনন্দ পাড়ার মানুষ জান্নাতের বাগানে বসে বসে হাত তুলে তুলে বলে রাসূলুল্লাহ দরবারে যাবে। বলছে তাই? বলছে আমার বান্দার যাওয়ার আওকাত আছে? বলছে না, ওর যাওয়ার আওকাত। তখন আল্লাহ ফেরেশতাদের বলছে তাহলে আমার বান্দাকে কোনো ক্রমে টাকা দিয়ে দাও, ব্যবসার মাধ্যমে, ছেলের মাধ্যমে, মেয়ের জামাইয়ের মাধ্যমে টাকা দিয়ে দাও, যাতে ও কাবায় যেতে পারে।
ফেরেশতারা আল্লাহকে বলছে না আল্লাহ টাকা দেন না, ও যদি টাকা নিয়ে কাবায় চলে যায় ওর গ্রামের কমের লোককে চিটিংবাজ বলবে, কেউ খেতে পায় না কি করে গেল রে কাবায়, কথা বুঝতে পারছে না পাচ্ছেন। তখন আল্লাহ ফেরেশতাদের বলে তাহলে কি করবে বলো তো, কি করবে? ফেরেশতারা বলছে আল্লাহ আপনার বান্দা আপনি কি করবেন দেখবে যান, আমি দেখেছি তাই এসে আপনাকে বলে দেবো। আল্লাহ ফেরেশতারা বলবে ওটা আখিরি জামানার নবীর উম্মত, ও মুখ দিয়ে বলেছে মানে কবুল হয়ে গেছে। শোনো আওকাত থাকুক আর নাই থাকুক, আমার বান্দা যখন বাড়ি থেকে আরামের বিছানায় ঘুমাবে একবার স্বপ্নে স্বপ্নে কাবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দেবে। জোরে হয় না? রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা যাও চলে যাও চলে যাও, সাহাবা হুজুরদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ইমাম দিনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ইমাম মুস্তাহিদিনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, তাবিঈদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, তবে তাবিঈদের দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল, কেমন মহব্বত করেছিল, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে করে মহব্বত করে নাই, সাহাবা হুজুররা প্রশ্ন করে করে মহব্বত করে নাই, যাও চলে যাও চলে যাও। রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও, উম্মে আইমানের দরবারে চলে যাও। উম্মে আইমান রাসূলুল্লাহর পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল, পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। যাও চলে যাও চলে যাও। রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও, আমির হামজা হুজুরের দরবারে চলে যাও। ওই আমির হামজা হুজুরকে মক্কার কাফেররা উহুদের ময়দানে হুজুরকে জবাই করা হয়েছিল, হুজুরকে টুকরো টুকরো করা হয়েছিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, হুজুরের কলিজাটা দুনিয়ার জমিনে টেনে বের করে তাতে করে চিবানো হয়েছিল, তাতে করে ছিঁড়া হয়েছিল, তাতে করে টুকরো টুকরো করা হয়েছিল। মক্কার কাফেররা রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল, এ আমির হামজা তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, তুমি তোমার কলিজা দিয়ে দিলে। আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, তুমি চাচা আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে, তুমি বাপ হয়ে কেমন করে নিজের সন্তানের জন্য, নিজের ছেলের জন্য, নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য নিজের কলিজা দিয়ে দিলে, নিজের কলিজা দিয়ে দিলে। ওই সময় রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, কাফেরের বাচ্চা শোনো 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 শোনো, আমি আমির হামজা ওই উহুদের ময়দানে, ওই উহুদের ময়দানে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আমি আমার কলিজা দিয়ে দিয়েছিলাম, আমি আমার কলিজা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আমির হামজা আমাকে উহুদের ময়দান থেকে টেনে তুলে আজিমে হাজির করিয়ে আমার আল্লাহ আমাকে দিদার দান করে দিয়েছে। আরো জোরে হয় না? চাচা দেখবে, চাচা চাচা দেখবে, যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও। চাচা ভাই ওর মহব্বতে কলজে দিয়ে দিতে আল্লাহ ও চাচাকে টেনে আর আজিমে দান করে দিয়েছে। আর আমাদের চাচা, ও আমাদের চাচা, আমাদের চাচা ভাই বোঝে একটা মোটরসাইকেল কেনে, চাচার মাথায় বাজ পড়ে গেল। আছে না নাই জোরে সোরে বলেন? ছেলেগুলো কথা বলেনি কেন? ভাই বোঝে একটা ঘর করে, চাচা বাজারে যাওয়ার সময় ভিতর দিকে তাকায়, আজকে ক লাইন গাঁথা হলো রে, ও আজকে বিমের ওপর 2 লাইন গাঁথা হয়ে গেছে। বাজার থেকে আসে আবার ভিতর দিকে তাকায়, আবার যায়, বলে ও বাবা আজকে 3 লাইন কেটে ফেললো, আজকে 3 লাইন কেটে ফেললো। ভাইপো চাচা ভাইপো নামলো ঘরটা ঢালাই দেবে বলে, ঘরটা ঢালাই দেবে বলে। ভাইপো দেখে কাটামো করছে, কি করছে ছোট ছোট বলে, কাটামো করছে। চাচা চোখ লেগে গেছে। আল্লাহ এক টুকরো মেঘকে হাজির করে দিত, এক টুকরো মেঘকে হাজির করে দিত। ও মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি, যাও চলে যাও চলে যাও। ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রসুল করে দিয়েছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মানুষরা, তোমরা আজ এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দুনিয়ার
জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুবসুরাত বলা শুরু করেছো। না না না, আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরাত নয়। তোমরা যদি এই দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ কালো 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 দাগ করে দিয়েছে। শুধু তাই নয়, আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল, দুটো টুকরো বানিয়ে দিয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি, যাও চলে যাও চলে যাও ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, সূর্য তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও আল্লাহ আমার নবীকে এমন নবী করে দিয়েছে, এমন রসুল করে দিয়েছে, এমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে, দুনিয়ার মানুষরা, দুনিয়ার মানুষরা, আমি সূর্য এই পৃথিবী জমিনে আদম সাবিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবী জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবী জমিনে নবীউল্লাহ দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাইল জাবিউল্লাহ দেখেছি, দাউদ খলিফাতুল্লাহ দেখেছি, কিন্তু কোন নবীকে আমার নবী বলে মেনে নিইনি, আমার রাসূল বলে মেনে নিইনি, আমার পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই আল্লাহর বলা কি চলতে দেখো, আল্লাহ তো দিয়েছে, দেখো যাও না মোবাইলটা খুলে খুলে, মোবাইলটা খুলে খুলে দেখো না। আহা, গত 4 দিন না 5 দিন আগে ওই উড়িষ্যা ভুবনেশ্বর যে বালেশ্বর আছে না, উড়িষ্যা নাম শুনেছেন তো? এরা মুসলমান ছেলে হিন্দু পাড়ায় ফেরি করতে ঢুকেছে। কি করতে ঢুকেছে? ফেরি সে কাপড় বিক্রি করে না, সাইকেল করে, আমাদের পশ্চিমবাংলার ছেলে। ছেলেটাকে ঘরের ভেতরে 12টা 14টা 16টা ছেলে ঘরের ভেতরে ঢুকিয়ে এলো পাতারি মাছ শুরু করেছে। তকমাটা কি লাগানো হচ্ছে? বাংলাদেশি। কি লেগেছে? জোরে সোরে বলো, কথা বলো, কথা বলো। বাংলাদেশি তকমা লাগাচ্ছে। মারতে 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 মানুষ মুখে চর ঘুষি মারে, বুটের লাথি দিয়ে গালের পাটিগুলোকে মারছে, ঝেড়ে ঝেড়ে লাথি মারছে মুখে। বুকে এত ঘুষি মেরেছে, দেখলাম ভিডিও করছে। কি করেছে? ভিডিওতে গাল দিয়ে মুখ দিয়ে। তোমার বাপের বয়সী বাপগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে গালে দাড়ি ধরে গালে চড় মারা হচ্ছে। যা মোবাইলটা খুলে দেখ, তোমার মায়ের বয়সী মাগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে ওপেনে ক্যামেরা চালিয়ে গা থেকে বোরকা খুলে নেওয়া হচ্ছে। যাও মোবাইলটা খুলে দেখো, তোমার বাড়ির বোন, তোমার বাড়ির মেয়েগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে ওপেনে হিজাব খুলে নেওয়া হচ্ছে। তুমি ঘুরছো, তুমি বলবে না ওটা তো উড়িষ্যাতে হচ্ছে, ওটা তো বিহারে হচ্ছে, ওটা তো ইউপিতে হচ্ছে। শোনো, মাথায় রেখে দেবে, ঘুঁটে পড়লে গোবর। ছেলেগুলো কথা বলিস কেন? ঘুঁটে পড়লে গোবর। কিন্তু ঘুঁটে গোবরকে একটা কথা বলে যায়, তোরও একদিন। জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। আছে বলেন, 8 বছরে জলসা হয়েছে না হয় না? ছেলেগুলো কথা ভাববে না যে এটা ইউপি হবে, তুমি ভাববে না এটা গুজরাট হবে না। আমাদের গুজরাটের ইতিহাস জানা আছে না না? জোরে সোরে ছেলেগুলো কথা বলা আছে না নাই? মোবাইলে আজও ভিডিওটা আছে, 4 তলা মসজিদ ঘড়ি ধরে 4 মিনিটে মাটির সাথে মিশানো হয়েছে, কিচ্ছু বলেনি। বাবরি মসজিদটাকে 1 রাতে ভাঙা হয়েছে, কিচ্ছু বলেনি। আদিনা মসজিদটাই তালা মারা হয়েছে, কিচ্ছু বলেনি। জ্ঞানবাবী মসজিদের দরওয়াজাগুলোকে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, কিচ্ছু বলেনি। রাজস্থানের মদিনা মসজিদটাকে ভাঙা হয়েছে, কিচ্ছু বলেনি। মাথায় রেখে দেবে, ধৈর্যের কিন্তু একটা বাঁধ আছে না নয়? জোরে সোরে বলো, আছে না নয়? টিপছো টিপছো টিপছো, আমাকে টিপে মুচড়াচ্ছ মুচড়াচ্ছ, যত মাথায় রেখে দেবে। এটাকে মুচড়ানোর পরে যখন ছেড়ে দেবো, ফুল ফুলের জায়গায় আছে না না? জোরে সোরে বলো, আছে না না? তো সামান্য ফুল, ওটা তো ইমানদার রে পাগলা। মায়ের গর্ভে থেকে বেরিয়ে যখন আজান কানে এসে যা সাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে আমার জান তো রাসূলুল্লাহর কদমে কুরবান হয়ে গিয়েছে। সেই নবীর জন্য যদি ময়দানে ডাক আসে, কারা কারা নামতে রাজি রয়েছেন? হাত তুলে দেখেন। তাকবীর দেন, নারে তাকবীর। এটা আওয়াজ হলো? হ্যাঁ, এটা আওয়াজ হলো?
ঝেড়ে ঝেড়ে সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। একসাথে বলছি, একসাথে। পিছনে বাপগুলো তোর মুখে কিরে বাপ, ও কি জিনিস, ওর ভেতরই মেরে নিচ্ছে। বলছে ও আওয়াজ আমি তো দিচ্ছি কিনা দিচ্ছি, হাত দেখতে পাচ্ছেন তো, বুঝে জানেন এখানে উপরে আমি বসে রয়েছি। মুখ থেকে কাপড়গুলো নামাও বাবা, মুখ থেকে কাপড়গুলো নামাও। পানি পাঠাবো নাকি, পানি পাঠাবো নাকি, পাঠাবো নাকি, পোলিও খাবে নাকি? মুসলমান 26-এ ভোট এসছে তো, ভোট তো 500 টাকা দিলে একটা মুসলমান পাওয়া যাবে। ওই মুসলমানকে একটা নেতা টোটো ভাড়া করতে হবে। আপনি বারবার মোবাইল খুলছেন কেন? ভয় লাগছে আমার। আচ্ছা দোয়া করতে হবে নাকি? তাবারক খাওয়ার জন্য বসাচ্ছেন নাকি? না রে বাপ, ও তাবারক রেখে দিকে যা। মুসলমান খাওয়ার জন্য আসেন, খুদার কসম করে বলছি, বাড়িতে থেকে ভালো রান্না হয়েছে না হয়নি, জোরে সোরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে বসে আছেন না নেই, জোরে সোরে বলে আছেন না নেই। তাবারক ওটা সিন্নি, ওটা কি কথা বলে সিন্নি, ওটা পেট ভরে খাওয়ার জন্য আমরা বসে নেই। আমরা 1 প্যাকেট করে পাবো, বাড়িতে 6 জন 8 জন করে সদস্য, সবাই এক গাল করে খাবে, এক একটা নিয়েতে খাবে। আল্লাহ কেউ যদি খাস নিয়েতে খায়, আল্লাহ তার নিয়তটা কবুল করে নেবে। একবার জোরে বলে, আরো জোরে হয় না? তাকবীর দেন যারা যারা ময়দানে রাসূলুল্লাহর জন্য নামতে পারবে। এই যে মুসলমান, বুঝতে পারছেন না, 500 টাকা দিলে একটা নেতা টোটো ভাড়া করে দেবে। কি দেবে? টোটো ভাড়া করে দেবে, আর একটা মাইক করে দেবে। কি সমস্যার মধ্যে পড়েছি বলো তো, খালি দেখেন কি জিনিস। ওইখানে একটা রেখে দেবো, ও ভালোটা ওর ক্যামেরায় লেগে গেছে। হ্যাঁ সব সামনে এই বছরে টাকা পয়সা দেবেন না, একে একটা স্ট্যান্ড কিনে দেবেন, হয়ে যাবে তো। সব খারাপ হয়ে গেছে তাই তো। এই যে শোনেন, নেতা একটা দেবে টোটোর ভেতরে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মরে যাবার। ও মাইক বলা, সন্ধ্যেবেলা মাইকটা নেতার কাছে নিয়ে গেছে, বলছে কি হলো রে? বলছে শেষ, এটা শেষ। বলছে কেন রে? বলছে এর মধ্যে এত থুতু ঢুকেছে, ই শেষ। আর ওই মুসলমান মজলিস ওদের তাকবীর দে না রে, আল্লাহু আকবার, ধীরে ধীরে দিবিনি, আল্লাহু আকবার, সবাই মিলে দে আল্লাহু আকবার, শেষ আওয়াজটা বেরোলো। কথা বুঝতে, ঝেড়ে ছেড়ে এমন আওয়াজ দেবেন, আশেপাশে যারা ঘুরছে তারা যেন মজলিসটা এসে দেখে। আর যদি দেখতে হয় আমি ধরে নিয়ে এসে বসতে দেবো। কথা বুঝতে পারছেন না, পারছেন না? আর যদি সব পুরো মজলিস একটা আমি দোয়া করতে দেবো। তাকবীর দেন, নারে তাকবীর। যেন আওয়াজটা বাড়লো না, বাড়লো না, একটুখানি বাড়লো, সামান্য বেড়েছে। মুসলমান কাবাব, কাবাব যত পোড়াবে তত টেস্ট। কথা বলেন, যত টেস্ট বাড়বে, এদের ঘরে যত চাপার চেষ্টা করিস না কেন, আল্লাহ এদের ইমানি পাওয়ার তত বাড়িয়ে দেবে। একবার জোরে বলেন, চিৎকার দে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা सब जे गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। जरा सर हमें सुभान अल्लाह গজল বললে অসুবিধা নাকি? ছোট হুজুরের নাম শুনেছেন তো? আল্লাহ ছোট হুজুরকে কি করেছিল? আশিকে রাসূল। ছোট হুজুর বলছে, এ বাংলার মানুষ শোনো, আল্লাহ আমি জুলফিকার আমাকে আশিকে রাসূল করেছে। শোনো, আমি ওয়াজ করে করে আশিকে রাসূল হই না, ওয়াজ করে করে আল্লাহ আমাকে এই বাংলার জমিনে সুলতানুল ওয়াইজিন বানিয়ে দিয়েছিল। লোকেরা জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি আশিকে রাসূল হলেন কি করে? বলছে আমি যখন বাড়িতে দরবারে খানকায় একা বসে থাকতাম, আমি একটু মনে 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 রাসূলুল্লাহর উপরে দরুদ, হুজুরের স্থানে মহব্বতে মহব্বতে ঠোঁটে ঠোঁট নাড়িয়ে গজল পড়তো। যখনই পড়তাম আল্লাহ আমি জুলফিকার আমার দরবারে কাবার কাবার রাসূলুল্লাহকে হাজির করে দিত। শোনো, তোমরা নামাজ পাঠিয়ে দুয়ার মাধ্যমে কাঁদো, আমি ছোট হুজুর গজলে কাঁদতো। আল্লাহ আমি ছোট হুজুর আমার দরবারে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 27 বার রাসূলুল্লাহকে হাজির করে ফুরফুরা জমিন আমাকে আশিকে রাসূল করে সিয়ে রেখেছে। কবি বলছে কি জান্নাত 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 খুঁজছো বলো তো? যাও রাসূলুল্লাহ দরবারে গিয়ে হুজুরে গুম্বাদে খাজরার দিকে তাকাবে, আল্লাহ ওটাই তোমার জান্নাত বানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন। তাই কবি বলছে
सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है, बाग जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। वक़्त के ये ज़िदो सुनो तुम, हम हुसैनी हैं डरते नहीं है। जो হবে না কবি বলছে, কবি এই আজকে বাংলার পরিস্থিতি দেখে, এই আজকে রাত্রির পরিস্থিতি দেখে কবি এই কাফের বাচ্চা দেখানো বলছে, শোন ওয়াকাব নিয়ে এসআইআর করে মুসলমানদের কিচ্ছু করতে পারবে না। বলে কেন রে? বলল আল্লাহ এই মুসলমানকে হুসাইনি মুসলমান বানিয়ে দিয়েছে। যেটা হয় না সুবহানাল্লাহ। শুরুতেই বলেছিলাম ধৈর্যের একটা বাঁধ, জোরে সোরে বলো আছে না? না তুমি যদি বলো পুলিশ আমার, সেনাবাহিনী আমার, অফিস আমার, আদালত আমার, উকিল আমার, জজ আমার, ব্যারিস্টার আমার, মাথায় রেখে দেবে, ওসব কিচ্ছু লাগে না। ১,৫০০ বছর আগে কিছু ছিল না। একদিকে ৪০টা সাহাবা দাঁড়িয়ে আছে, অন্যদিকে ৪০,০০০ কাফের দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর হুকুম হয়েছে ৪০,০০০ ৪০টার কদমে হাজির হয়ে গিয়েছে। যেটা হয়নি সুবহানাল্লাহ। তাই কবি বলছে वक़्त के ये ज़िदो सुनो तुम, हम हुसैनी हैं डरते नहीं हैं, हम हुसैनी हैं डरते नहीं हैं। सर कटाना हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है, बाग जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। अल्लाहुम्मा মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যে কথা বলছিলাম শুরুতেই বলেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, মনে আছে না? নেই? হাক্কানি আলেম কারা? হাক্কানি আলেম হলেন, যান চলে যান দিল্লির জমিন থেকে 800 কিলোমিটার দূরে রাজস্থানের জমিনে খাজা মাইনুদ্দিন শুয়ে রয়েছে, জানার হাতে হিন্দুস্তানের জমিনে 99 লক্ষ কাফের ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হাক্কানি আলেমকে কুতুব মিনার হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি হিন্দুস্তানের জমিনে বসে বসে 17 বার রাসূলুল্লাহ দিদার পেয়ে গিয়েছিলেন। হাক্কানি আলেমকে পুরোপুরা জমিনে শুয়ে রয়েছে জামানার মুজাদ্দিদ, জানে তিনি যখন ওয়াজ করেছিলেন তার দরবারে 70 থেকে 75 লক্ষ দাড়ি চাচা, ফাসেক, ফাজেল, কাজ্জাব, চিটিংবাজ বসেছিল। ও শুনে আল্লাহ অর্ধেককে রাসূলুল্লাহ দিদার করে দিয়েছিলেন, অর্ধেককে আল্লাহ পরবর্তীতে দাঁড় করিয়ে সালেহিনদের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। জিন্দেগি যদি পরিবর্তন করতে চাও, যদি আবার তৈরি হতে হয়, বা শেষ কথা আখেরি কথা, ময়দানে কিন্তু নামতে হবে। রাজি আছেন তো? দিন আসছে বা রাজি আছো তো? ছেলেগুলো কথা বলিস নি কেন? আছো তো? ব্যাস আল্লাহ ওলিদের দ্বারা বলে চলে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিনা, যাও চলে যাও চলে যাও।
হক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, রহমান নিজামপুরীর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, মুজাদ্দিদ আল ফেসানির দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, বাবা ফরিদ সাকান্দার দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, কলকাতার জমিনে শুয়ে রয়েছে সুফি ফাতিল ওয়াইসির দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, পুরা জমিনে শুয়ে রয়েছে জামানার মুজাদ্দিদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, বসিরহাটের জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হবে? আল্লাহর ওলিদের দরবারে গেলে টাকা পাওয়া যাবে না, পয়সা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, রুতবা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না। কিন্তু আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে চলে যাবেন, একদিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, 3 মাস হয়ে যাবে, আল্লাহ আপনার গোটা চেহারাটা আল্লাহ নূরে নূর করে দেবে, ইজ্জত আলা করে দেবে, সম্মান আলা করে দেবে। দুনিয়ার জমিন আপনি মিথ্যা থেকে বেঁচে যাবেন, দুনিয়ার জমিন আপনি চিটিংবাজি থেকে বেঁচে যাবেন, দুনিয়ার জমিন আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। আর যখনই বেঁচে যাবেন, যখনই বেঁচে যাবেন, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ দান করে দেবে। যখনই দান করে দেবে, যখনই দান করে দেবে, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, যখনই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন রুকু করা শুরু করবেন, সিজদা করা শুরু করবেন, আপনার দিল, আপনার কলব, আপনার অন্তর আপনাকে বলতে লাগবে, এ গোলাম ভালো করে সিজদা করো, ভালো করে রুকু করো, তুমি গোলাম হয়ে আমি মালিক, আমাকে সিজদা করতে লেগেছো। আল্লাহ আর জাজিম থেকে দেখতে লেগেছি, আর জাজিম থেকে দেখতে লেগেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফটা আমার আল্লাহ এত আলা করে দেবে, এত জারি করে দেবে, এই অনন্ত পারা জমিনে আপনি চোখ বন্ধ করে বলে দেবেন, কাবা কাবা রাসূলুল্লাহ দরবারে চলে যাব, হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাব, জামানার মুজাদ্দিদ আবু বকরের দরবারে চলে যাব। খোদার কসম চোখ বন্ধ করে ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে কাবা কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। এ হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়া। এটা কি? আল্লাহ ওলিদের পাওয়া। আর এই আল্লাহর ওলি একটাই রাস্তা, হুজুরের জিকির করবে, রাসূলুল্লাহ জিকির করো, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের পিয়ার অন্তরে ঢুকাও। তুমি বলছো ভাইজান আমি নামাজ পড়ে পড়ে জান্নাতে যাব, কি পড়ে পড়ে কথা বলে? নামাজ পড়ে পড়ে জান্নাত। আমাদের নামাজ নামাজ বলে কাজে, জুম্মার দিনে গেছে খুতবাটাও শুনে না, ওইখানে একটা জুতো, এইখানে একটা জুতো, কি নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার, দুজনে পাশাপাশি মসজিদে এখানটা রে রংটা চলে গেছে, নামাজে দাঁড়িয়ে হচ্ছে না, হয় না, জোরে সোরে বলেন হচ্ছে না, হয় বাস্তবটা বলেন। নামাজে গেছে 2 জুম্মা 3 জুম্মা ছাড়া নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার। আল্লাহ অনেকদিন পরে এসেছি, কিছু পয়সার ব্যবস্থা করে দাও আল্লাহ, কাজ কাম নেই আল্লাহ। সূরা ফাতিহা পড়া কাজ শুরুতেই শুরু করেছে আল্লাহ। এই তো নামাজ বাবা, হাকি না? আর হাকিকাতে দেখবেন নামাজ পড়ে জান্নাতে গেছে, ইমামে আযমের দরবারে চলে যাও, 2 রাকাত নামাজ আল্লাহর গোটা কোরআনটা খতম করে ফেলেছে। যেটা হয় না সুবহানাল্লাহ, নামাজ পড়ে জান্নাতে গেছে। ফুরফুরা পীর আবু বকরের দরবারে চলে যাও, 1 রাকাত পড়ে আর 1 রাকাতে উঠে দাঁড়িয়েছে আল্লাহ আবু বকরের দরবারে কাবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দিয়েছে। আমি আপনাকে বলবো নি যে বাবা আপনি কাবা শরীফে যান, আবার আমি আপনাকে যেতেও মানা করব। যদি বলেন কেন যেতে বলবেন না, কাবা শরীফে যাওয়া তো ভালো, কেন বলবেন না? শোনেন, হাজি সাহেব কাবায় যাচ্ছে, চাচা কোথায় যাচ্ছে? জোরে সরে বলেন, ছেলেগুলো বলো, কাবায় যাচ্ছে। এখন যাবার সময় লাগেজের ওজন লাগবে 21 কেজি। কত কেজি? 21 কেজি। আর হ্যান্ডব্যাগ লাগবে 7 কেজি। যদি 1 কেজি বেশি হয়ে যায়, আরবিয়ান ফ্লাইটে কিছু কম বেশি ভারতীয় টাকায় 10,000 টাকা পায়। কত টাকা পায়? 10,000 টাকা। যাওয়ার সময় তো বেশি মাল লাগবে না, ওই তো 2টো এহরাম, 4টে লুঙ্গি, 4টে পাঞ্জাবি, বিরাস মাজন, বাসন থালা নিয়ে চাচার এখন লাগেজের ওজন হয়েছে 11 কেজি। কত কেজি? 11 কেজি। চাচা দেখি রাতের অন্ধকারে ওই লাগেজের ভেতরে 2 ব্যান্ডিল বিড়ি নিয়েছে। ক ব্যান্ডিল? ছোট নয়, বড় সাইজ নিয়েছে। 5 ডজন পান নিয়েছে, 4 কোটো সিপ নিয়েছে, 3 কোটো খয়ের, 2-3 কেজি সুপারি নিয়েছে,
চাচাকে বলছি চাচা কি গো, বলছে বাবা চুপ চুপ। কেন? বলছে এইটা খেয়েই তো আমি হজ করবো। কি করবে? জোরে সোরে বলে হজ করবে। বুঝতে পারলেন? এলাকায় একটা হিন্দু বলে ধর্ম আছে না নেই? ছেলেগুলো কথা বলেনি কেন বলতো? মরে গেলে কি করে বলো? পুরানোর আগে কি খায়? বলছি পুরানোর আগে কি খায়? বা মদ খায়। তাকে জিজ্ঞাসা করা হলো, এই তুই মদ খেচ্ছিস কেন? ও বলছে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন একটা মানুষকে পোড়াতে পারবে না। আর চাচা বলছে আমি না টানলে হজ করতে, তাহলে হজে যাওয়ার দরকার আছে? চাচা যাওয়ার দরকার, তাহলে ও হজ যাওয়ার দরকার নেই। আবার আমি বলবো যাও কাবায় চলে যাও, কারণ আমি 2-2.5 মাস 3 মাস আগে দেখেছি 42 জন না 46 জন হাজি সাহেব কাবা শরীফ থেকে রাসূলুল্লাহ দরবারে যেতে যেতে বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আল্লাহ দুনিয়া জমিন জান্নাতুল বাকিতে আমার আল্লাহ দাফনের ব্যবস্থা করে দিয়েছে। যারা হয়নি সুবহানাল্লাহ। বাঙালি এমন একটা জিনিস, আপনি যদি হজে যান ও দেখে নেবেন, এক ঝটকায় আপনি চিনে নেবেন। যদি বলেন কেন? মুসলমান, এই বাংলা, এই পশ্চিম বাংলা, ওই বাংলাদেশ, বুঝলেন? এই দুটো, একটা রাজ্য একটা দেশ। কাবা শরীফ তওয়াফ করছে তো 150 টাকার জুতোটা বগলে নিয়ে আছে, উনিও তওয়াফ করছে, জুতোও তওয়াফ করছে। কথা বুঝতে? জুতো কোথা? বগলে। জমজম পানি খাওয়ার গিলাস রাখা রয়েছে, কি রাখা রয়েছে? গিলাস। পানির ধারে গেল, নেই তো 4টে গিলাস ব্যাগে, ঘরে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? জোরে সোরে বলে ঘরে নিয়ে। কোথায়? শয়তানে পাথর দেখি দুটো কুড়োচ্ছে ছোট ছোট। কি এই ছোট পাথর মারবে? চুপ কর, এটা নিয়ে যাবো বলে। কোথায় নিয়ে যাবে? কবর ফেলবে। আসলে লাগে যে এসি ধরলো, পাথর কি গো? 4-5টা পলিথিনের ভেতরে পাথর কি? ওকে সন্দেহ করবে না তো কাকে আর করবে? জোরে সোরে বলে শয়তানকে মারার পাথর এখান থেকে নিয়ে যাবে। হ্যাঁ তুই জান্নাতুল বাকি থেকে একটুখানি মাটি লাগে যে ছড়িয়ে নিয়ে চলে এসো। হাগি না কথা বুঝতে পারছেন? লাগে যে ছড়িয়ে নিয়ে চলে এসে তুমি যখন ইন্তেকাল করো মাটিটা একটুখানি কবরে দিয়ে দেবে। খুদার কসম, আমি আব্দুল্লাহ আমার ইমানের কসম করে বলছি, আল্লাহ তোমার কবরটা বিনা হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। কারণ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার মাটি যে কবরে থাকবে ও কবরে জাহান্নাম প্রবেশ করবে বলে মনে হয় বা তর্কতে বলেন না, মনে হয় দলিলের বাদ দেন। রাসূলুল্লাহ আম্মাজান আয়েশা হুজুর বলছে, আম্মাজান আয়েশা হুজুর বলছে, কালেকশন আছে নাকি বলেন? চলে এসছে। সময় দৌড়চ্ছে না আমি দৌড়চ্ছি, এক্ষুনি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। আবার দেখেন তো কটা বাজে। সময় দৌড়চ্ছে না আমি দৌড়চ্ছি। যাই হোক, আম্মাজান আয়েশা হুজুর বলছে যা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ঘুমাচ্ছেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি রাসূলুল্লাহ আমার পাশে নেই। আমি ভয়ে আতঙ্ক হয়ে গেলাম যে কোথায় গেল। একবার আবু বকরের বাড়ি, তো ওমরে ফারুকের হুজুরের বাড়িতে, মসজিদে নববী, সব জায়গায় ঘুরছি, রাসূলুল্লাহকে খুঁজে পাচ্ছি না। আমি তোমাদের আম্মা ভয়ে ভীত হয়ে গেলাম যে আমার নবী কোথায় গেল। আমি যেতে যেতে জান্নাতুল বাকির দিকে, জান্নাতুল মুআল্লার দিকে যাচ্ছি। যেতে দেখলাম ওই জান্নাতুল বাকিতে একটা আলো দপাক করছে, একটা নূর, পূর্ণিমা চাঁদ ও নূরের কাছে ফেল হয়ে যাচ্ছে। আমি তোমাদের আম্মা ভাবলাম যে আমার ঘরে সেই আলো নেই, মনে পড়ছে না? বলে যে ওই আলোটা যদি নিয়ে এসে রাখি আমার ঘরটা মধ্যে আলো হয়ে যাবে। আমি এক পা দুপা করে গিয়ে ওই আলোর কাছে গিয়ে দেখি ওটা অন্য কেউ নেই, ওটা আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ। আমি গিয়ে হুজুরের পিছনে দাঁড়ালাম। অনেকক্ষণ পরে রাসূলুল্লাহ মানাজ শেষ করলেন। যখনই শেষ করলেন আমি হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আপনি কি ব্যাপার এখানে? আয়েশা আমি একটুখানি দাঁড়িয়ে জান্নাতুল বাকিতে দোয়া করে দিলাম। এই জান্নাতুল বাকিতে যারা শুয়ে রয়েছে আল্লাহ সবাইকে জান্নাতি বলে কবুল করেছে। কিয়ামত পর্যন্ত যারা এই জান্নাতুল বাকিতে সবে আল্লাহ সবাইকে জান্নাতি বলে কবুল করে নেবে। আরো যারা হয় না সুবহানাল্লাহ। হুজুরের মহব্বত অন্তরে ঢুকে নাও। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মতিরা, আল্লাহ পাকে এই পৃথিবীর জমিনে যুগে আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। আল্লাহ কোন নবীকে তাওরাত কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে
ইনজিল নামক কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে জাবুর নামক কিতাব দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ওই তাওরাত কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, ওই ইনজিল নামক কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, এই জাবুর নামক কিতাব খুলে দেখে যাও। সমস্ত কিতাবে আল্লাহ রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে, হুজুরের রুতবার কথা বলে দিয়েছে, হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়েছে। বালা হতে হতে যখন আমিন আল্লাহর বালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরকে গোটা কোরআন দান করে দিলেন, গোটা কোরআন দান করে দিলেন। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ওই কোরআনটা খুলে দেখে যাও, ওই কোরআনে যখন আদম সাফিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে রাখতে লেগেছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে রাখতে লেগেছে। ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে রাখতে লেগেছে। ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে রাখতে লেগেছে। ওই কোরআনে যখন ইসমাঈল জাবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইসমাঈল বলে রাখতে লেগেছে। ওই কোরআনে যখন দাউদ খলিফাতুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া দাউদ বলে রাখতে লেগেছে। কিন্তু যখনই ওই কোরআনে আমিন আল্লাহর বালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরের নাম, আল্লাহ হুজুরের নাম ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া আহমদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে, হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, আল্লাহ হুজুরকে কোরআনে কোন জায়গায় আল্লাহ তাহা বলে দিয়েছেন, আল্লাহ ইয়াসিন বলে দিয়েছেন, আল্লাহ মুদাসসির বলে দিয়েছেন, আল্লাহ মুজাম্মিল বলে দিয়েছেন, আল্লাহ সিরাজুল মুনিরা বলে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তোমাদের মদিনাওয়ালাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিলাম। আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করেছে। এই যে সবে মেরাজ চলে গেল, চলে গেল, কত মাওলানা চুলকানি দেখেছে, হুজুরে চুলকা, শরীরে চুলকো না, নবীলে চুলকাচ্ছিস কেন? মাথায় রেখে দেবে, কপাল ভালো হতে বহু বছর লেগে যাবে, কপাল পুড়তে একটা সেকেন্ড লাগে। যে কে বলেছে তোমাকে যে রাসূলুল্লাহকে আল্লাহ মিরাজ করিয়েছে? তোমার নবী জোর করে চলে গেছে। বলুন তো ওই মৌলানা কোরআনটা খুলে দেখেন, যে কোরআনে ঘোষণা হয়ে গেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একবার জোরে বলো। তা জানেন আল্লাহ বলছে কোথা ঘুরছো? এই যে সবে মেরাজের রাত এসছে, সবে লাইলাতুল বারাতে যে রাত এসছে না, এই রাতে একটা শিক্ষা দিয়ে যাচ্ছি অনন্তপুরার মানুষকে, আমার মনের আশা। কথা বুঝতে পারছেন? গভীর যখন রাত হয়ে যাবে, আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি তো গোটা পৃথিবীটা রাসূলুল্লাহর কদমে হাজির করে দিয়েছে, তা আমি তো রাসূলুল্লাহর গোলাম, আমাকে কি একবার নবীর দিদার দেওয়া যায়? আল্লাহ আমাকে কি একবার হুজুরের দিদার দেওয়া যায়? আল্লাহ একবার কি আমার রাহমাতাল লিল আলামিন দিদার দেয়া? বলতে 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 কাঁদবে, অন্তর থেকে বলবে। কোথা থেকে বলে? অন্তর থেকে বলে মুনাজাতটা দিয়ে মসজিদ থেকে বাড়িতে চলে আসবেন। দিল যদি সাফ থাকে, ওই রাতেও আল্লাহ রাসূলুল্লাহকে হাজির করে দেয়। হয় না? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুর দেখালে বললে বসে বসে বলছে, এই সাহাবা শোনো শোনো, আল্লাহ আমি নবী আমার ইজ্জতটা সবচেয়ে বড় করেছে। শুধু তাই না, আল্লাহ তোমাদের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। যারা হয় না সুবহানাল্লাহ। সাহাবা হুজুরা বলে, হুজুর কেমন? বলছে, আমার কোনো উম্মাহ যখন উজু করে, আমার কোনো উম্মাহ যখন উজু করে, উজুর পরে হাতের পানি, চোখের পানি, ঠোঁটের পানিগুলো যখন ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়, তোমরা দেখতে পাচ্ছ ওটা হাতের পানি, চোখের পানি, ঠোঁটের পানি, হাকিকাতে না, আল্লাহ তোমাদের হাতের গুনাহ, চোখের গুনাহ, ঠোঁটের গুনাহগুলো আমার আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে ফেলে দিচ্ছে। যারা হলো না সুবহানাল্লাহ। হুজুর বলছে, এ সাহাবা বলো কিয়ামতের মাঠ কোনটা? বলে দাও কিয়ামতের মাঠ কোনটা? সাহাবা হুজুরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। বলছে, ওই আরাফাত ময়দানের দিকে তাকাও, ওটা হবে কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের মাঠে আদম সাফিউল্লাহ দাঁড়াবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, নূহ নবিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, ইসমাঈল জাবিউল্লাহ দাঁড়াবে, দাউদ খলিল, হাজার হাজার নবীরা দাঁড়িয়ে থাকবে। ওই কিয়ামতের মাঠে আল্লাহ সমস্ত নবীদের উম্মাতের হাতে হাত করি পড়াবে।
পায়ে বেরি পরাবে, গলায় শিকল লাগাবে, আল্লাহ তাদের চোখগুলোকে টেনে কপালে বসিয়ে দেবে। যখনই বলে যে ডান দিকে আবু বকর সিদ্দিক, বাম দিকে ওমরে ফারুক, ওমরে ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাদের কিয়ামতের মাঠে চিনবেন কি করে? যখনই বলেছে রাসূলুল্লাহ বলছে এই উমর চুপ চুপ দাঁড়াও, আগে রাসূলুল্লাহ আমি নবী, আমার কথাটা শেষ করতে দাও। বলে জি ইয়া রাসূলুল্লাহ। কোন ওমরে ফারুক? যে ওমরে ফারুক জবান দিয়ে যেটা বলে দিয়েছে আল্লাহ ওটাই কোরআনে হুবাহু আয়াত করে দিয়েছে। যে হুজুর বলে, বলছে ওই যে ইরাকের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ইরানের জমিন দেখতে পাচ্ছ, ওই যে সিরিয়া শামের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ফিলিস্তিন প্যালেস্টাইনের জমিন দেখতে পাচ্ছ, ওই চারটে দেশকে আমার আল্লাহ কিয়ামতের মাঠে স্টেজ বানিয়ে দেবে। একবার জোরে বলে, ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে থাকবে, হাতে হাত করিয়ে থাকবে না, পায়ে বেরিয়ে থাকবে না, গলায় শিকলও থাকবে না। আল্লাহ তোমাদের চোখটা টেনে তুলে কপালে বসাবে না, চোখের জায়গাতে থাকবে। আল্লাহ তোমাদের কপাল থেকে আমি রাসূলুল্লাহ আমার নূরকে আমার আল্লাহ জাহির করতে থাকবে। একবার জোরে বলে, বলছে এই যে আমার মুরব্বী বাপগুলো সব মুখে মুখে সাদা 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 দাঁড়ি। হুজুর বলছে আমার কোনো উম্মাহ যদি সাদা দাঁড়িয়ে কবরে চলে যায়, তাকে তাড়াতাড়ি দাফন করে কবর থেকে চলে আসবে, কিন্তু যখন মাটিতে নামাবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে মাথার কাছে গিটটা খুলে দেবে। আপনারা খুলে দেন তো? কথা বলে খুলে দেন তো? হুজুর বলছে কবরে দিয়ে 7 কদম কবর থেকে উঠে চলে আসবে। কবর কমপ্লিট করে 7 কদম আসবে, দুজন ফারিস্তা আসবে। কজন ফারিস্তা? এত বাজে, এত নিকৃষ্ট, এত খারাপ ও ফেরেশতা আল্লাহ তোমাদের কল্পনাতে নেই। সাহাবা হুজুরা বলছে হুজুর কেমন? বলছে আমি নবী যখন সিরিয়া শাম দেশে যেতাম দেখতাম দূরে দূরে এক একটা গাছ দাঁড়িয়ে আছে, 250 ফুট 300 ফুট করে লম্বা, এক একটা ফারিস্তা 300 ফুট করে লম্বা। হুজুর বলছেন তাদের মাথার উপর থেকে দুটো শিং বেরিয়ে থাকবে, এখান থেকে হাতির মতো দুটো দাঁত বেরিয়ে থাকবে। তুমি এক হাতের বান্দাও কবরে কি করবে? কাতাদা হুজুর বলছে, সাহাবা হুজুরা বলছে হুজুর আর বলেন। রাসূলুল্লাহ ভয়ে বলতে পারছে না, হুজুর কাঁদছে, হুজুর কাঁদছে। রাসূলুল্লাহ নিজের জন্য নয়, উম্মতের জন্য, যে আমার উম্মতের কি হবে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। কাতাদা হুজুর বলছে হুজুর একটু বলেন না। বলছে শোনো শেষ কথা, আমাদের চোখের এই যে সাদাটা রয়েছে, আমাদের চোখের এই যে সাদাটা রয়েছে ওই ফেরেশতা দেবে কালো কালার, আর আমাদের চোখের মনি যে কালো রয়েছে তাদের হবে নীল কালার। তারা যখন তোমার কবরে আসবে আল্লাহ তোমার শরীরের মধ্যে জেসেমের মধ্যে রূহ দিয়ে দেবে। যখনই দিয়ে দেবে তুমি কাফনে কাপড় থেকে বুঝতে পারবে তোমার গোটা কবরটা নীলে নীল হয়ে গেছে। তুমি কবর থেকে উঠে একটা কোণে চলে যাবে। যখনই চলে যাবে তারা কবরে এসে বলবে উঠে বস, ধরে বসতে দেবে। যখনই বসতে দেবে মাথার কাছে গিটটা খোলা আছে না নাই, ওই কাপড়টা খুলে কারোর বুকের কাছে, কারোর পেটের কাছে, কারোর নাভির কাছে পড়ে যাবে। যখনই পড়ে যাবে সাদা দাড়ি দেখা যাবে না, জোরে সোরে বলে দেখা যাবে। ফেরেশতারা আপনার সাদা দাড়ি থেকে ভয়ে কবরে একটা কোণে চলে যাবে। একবার জোরে বলে, যখনই চলে যাবে, যখনই চলে যাবে ওই ফেরেশতারা একজন অপরজনকে বলবে এ তুমি সালাম দাও, এ বলবে না তুই সালাম দে, এ বলবে না তুই সালাম দে, এ বলবে না তুই সালাম দে, এ বলবে না তুমি সালাম দাও, বলবে তুমি সালাম, এই করতে থাকবে। আল্লাহ কোথা থেকে দেখবে? উপর থেকে বলবে এ কবরে কি হচ্ছে রে? বলবে আল্লাহ আজ এই কবরে গোলামে মুস্তাফা হাজির হয়ে গিয়েছে, সালাম দে। বলবে না আল্লাহ সালাম দিতে পারবে, সালাম দিতে পারবো। আল্লাহ বলে কবর থেকে চলায়, আল্লাহ ছোট্ট কবরে আকা মাওলা রাসূলুল্লাহ হাজির করে দেবে। একবার জোরে বলে, হুজুরের দিদার হয়ে যাবে, রাসূলুল্লাহ চলে যাবে, ছোট্ট কবর আল্লাহ বড় করে দেবে। ডান দিকের মাটিটা সরে যাবে, ডান দিকে মাটিটা সরে যাবে। ওই মাটি থেকে আল্লাহ একটু জান্নাতের খুশবু দিয়ে একটুখানি পরীক্ষা করবে। জান্নাতে খুশবু দিয়ে বলবে হ্যাঁ বান্দা ঘুমা, এক ঘুম কিয়ামতে সকাল করে দেবে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। এই যে মিরাজ চলে গেল, এই যে সবে মিরাজ চলে গেল, এই সবে মিরাজ কতজনে কত কি বললে। 3টে কিতাব এসেছে সবে মিরাজ। কটা কিতাব? জোরে সরে বলে 3টে কিতাব। আমি 2টো কিতাবকে অ্যাভয়েড করে গেছি, লিন। কেন লিন আমি বলছি, বড় বড় হাক্কানি আলেম লিখেছেন। একজন বলছে রাসূলুল্লাহ যে রাতে মিরাজ হচ্ছে হাতিমে কাবায় ঘুমাইতো। কোথায়? হাতিমে কাবায়। আরেকজন বলছে রাসূলুল্লাহ সিয়াবে আবু তালিবের ভেতরে ঘুমাইতো। আরেকজন বলছে রাসূলুল্লাহ চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাইতো। আমি সিয়াবে আবু তালিব আর হাতিমে কাবা এই 2টো কিতাবের কথা আমি লিখি। রাসূলুল্লাহ চাচাতো বোন উম্মে হানি হুজুরের ঘরে ঘুমাইতো। কেন? যে রাতে মিরাজ হচ্ছে আল্লাহ জিবরাইল বলে জিবরাইল তাড়াতাড়ি যাও আমার নবীকে নিয়ে আসো। জিবরাইল সাল্লাম এলেন, আসার পরে আম্মাজান হানি হুজুরের ঘরের কাছে নামলেন ছাদের উপর থেকে। কোথা দিয়ে নামলেন? জোরে সোরে বলে ছাদের উপর থেকে। যখনই নামলেন ছাদ ফাঁক হয়ে গেল। ছাদ কি হয়ে গেল? ফাঁক হয়ে গেল। এসে দেখছে রাসূলুল্লাহ ঘুমাচ্ছে। কি করছে? হুজুর ঘুমাচ্ছে। জিবরাইল সাল্লাম ৭২,০০০ নূরের দানা দিয়ে হুজুর পাক সাল্লামের কদম মোবারকে বুলিয়ে, যখনই বুলিয়েছে রাসূলুল্লাহ একটু তন্ত্রা পেয়ে গেছে। রাসূলুল্লাহ বলে হে জিবরাইল কি গো? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নিয়ে যেতে এসেছে আপনাকে। বলছে কোথা?
বলে জিবরাইল আলাইহিস সালামের পুরো কথা শুনে রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েছে, আবারও ঘুমিয়ে পড়েছে। আল্লাহ বলছে, এ জিবরাইল, আমার নবীকে কোলে নাও। রাসূলুল্লাহকে কোলে নিয়ে এসে পুরো কাবা শরীফে নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে? টেনে কাবা শরীফে নিয়ে এসে হুজুরের এখানটা করে চিরেছে, চিরে হুজুরের কল্পটাকে বার করে রূপোর পেয়ালায় রেখেছে। কোথায় রেখেছে? জোরে সোরে বলে, রূপোর পেয়ালায়। আর বাকি যে দুজন, ওনারা বলছে সোনার পেয়ালায়। আমার বিশ্বাস হয় না, আমার মনে হচ্ছে প্রিন্টারের মিস্টেক হয়ে গেছে। কারণ সোনা আমাদের জন্য কি? জোরে সোরে বলে, সোনা আমাদের জন্য হারাম। কিন্তু কল্পটা ধুয়েছেন জমজম পানিতে ধুয়ে, কলবের জায়গায় কলব লেগে চামড়া জুড়ে দিয়েছে, দিল যেমন কার তেমন হয়ে গেছে। একবার জোরে বলে। রাসূলুল্লাহ বলছে, ভাই জিবরাইল কি গো? বলছে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেতে হবে। বলছে, কোথা? বলছে, ওপরের দিকে যেতে হবে। বলছে, তাই? বলছে, কি নিয়ে এসছো? বলছে, যাবো আমরা এখন মসজিদ আকসা। কোথায় যাবো? মসজিদ আকসা। বলছে, ভাই জিবরাইল, এখান থেকে না মসজিদ আকসা 3 মাসের রাস্তা। বলছে, হুজুর, আল্লাহ বুরাক পাঠিয়েছে। কি পাঠিয়েছে? ছাগলের মতো দেখতে, ভেড়ার দুম্বার মতো লম্বা উজ্জ্বল প্রাণী, এর মধ্যে আপনি একবার বসেন না। রাসূলুল্লাহ বসেছে, জিবরাইল আলাইহিস সালাম পিছনে বসেছে, চোখ বন্ধ করেছে। নবীকে বলেছে, ইয়া রাসূল, আপনি চোখটা বন্ধ করেন। রাসূলুল্লাহ চোখ বন্ধ করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, চোখ খুলে দেন। চোখ খুলে দিয়েছে। আল্লাহ তোমার রাসূলুল্লাহকে মসজিদ আকসায় হাজির করে দিয়েছে। গিয়ে দেখে রাসূলুল্লাহ, মসজিদ আকসায় আদম সাফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নবীউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, দাউদ কালিমাতুল্লাহ, ইউসুফ হাবিবুল্লাহ, সমস্ত নবীর 1,24,000 ইখতিলাফ রয়েছে। 2,24,000 নবী পাইগম্বর মসজিদ আকসায় রাসূলুল্লাহকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? জোরে হলো নি সুবহানাল্লাহ। মিরাজ থেকে রাসূলুল্লাহ বুরাক থেকে নামলেন। বুরাক মোবাইলে সার্চ করে দেখেন, মসজিদে আকসার কোণে একটা পাঁচিলে বালা টাইপের আছে, একটা রিং টাইপের। বুঝতে পারলেন না? পারলেন? ইমাম হযরতে রুমি হুজুর বলছেন যে, কা হাজরা আসওয়াদকে চুমু খেলে যেমন জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, ও বালাকে চুমু খাবে, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। যেটা হলো নি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মসজিদ আকসায় ঢুকলেন। যখনই ঢুকলেন, এই মসজিদ আকসাতে হযরতে মিকাইল ফেরেশতা আযান দিলেন। কে আযান দিল? আযান কে দিল? মিকাইল ফেরেশতা আযান দিল। যখনই আযান দিল, সমস্ত নবীদের মন চাইছে 2 রাকাত নামাজ হবে, ও নামাজের ইমামতি আমরা করব। আদম সাফিউল্লাহ বলছে, আমি তো সমস্ত নবীদের আব্বা, আমি ইমামতি করব। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি ইমামতি করব। দাউদ কালিমাতুল্লাহ বলে, আল্লাহ আপনি যে আমার গলাটা দিয়েছেন, আজকে আমি দাউদ এমন তেলাওয়াত করব, সমস্ত নবীরা খুশ হয়ে যাবে। সমস্ত নবীরা খুশ হয়ে যাবে। মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও ওই মসজিদ আকসার মধ্যে চলে যাও। মসজিদ আকসার মধ্যে চলে যাও। ওই মসজিদ আকসার মধ্যে আল্লাহ সমস্ত নবীকে হাজির করে দিয়েছে। সমস্ত রাসূলরা হাজির হয়ে গেছে। যখন হাজির হয়ে গেছে, আদম সাফিউল্লাহ আল্লাহর দরবারে রুনাজানি করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, মুসা কালিমুল্লাহ রুনাজানি করে, নূহ নবীউল্লাহ রুনাজানি করে, ইব্রাহিম খলিলুল্লাহ রুনাজানি করে। সমস্ত নবীদের মনের আশা, মনের তামান্না, মনের চাওয়া, আজ আমরা যদি ইমামতি জায়গায় চলে যেতে পারতাম, আল্লাহ আমাদের দিলটা কত আলা করে দিত, কত আলা করে দিত, কত রুতবা আলা করে দিত। হঠাৎ করে আরশ আজিম থেকে আওয়াজ আসতে লেগেছে, এ জিবরাইল, যাও চলে যাও আমার রাসূলুল্লাহকে আজ এই মসজিদ আকসার মধ্যে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দাও। আমি আল্লাহ আজ তোমাদের মদিনাওয়ালাকে ইমামুল মুরসালিন টাইটেল দিয়ে দিলাম। যারা হয়নি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এ জিবরাইল, দেরি করছে, আমার নবীকে দে। আজ আমার নবী সমস্ত নবীদের ইমাম হয়ে দাঁড়াবে। আজকের দিনেই আমি আল্লাহ তোমাদের মদিনাওয়ালাকে ইমামুল মুরসালিন করে দেবো। একবার জোরে বলো, আরো জোরে হয়নি সুবহানাল্লাহ। নামাজ হয়ে গেল, রাসূলুল্লাহ নামাজ পড়িয়ে দিলেন, ইমামুল মুরসালিন হয়ে গেল। সমস্ত নবীদের সাথে দেখা, আদম সাফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ দেখা। এবার আল্লাহ বলছে, এ জিবরাইল, ওপরে নিয়ে আয়। ওপরে কোথায় নিয়ে আয়? ওপরে জমিন থেকে প্রথম আসমানটা 400 বছরের রাস্তা। কত বছরের? জোরে সরে বলেন, 400 বছরের রাস্তা। জিবরাইল সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ চলেন। হুজুর চলে। বলে, কোথায় যাবো? বলে, প্রথম আসমান। কি করে যাবো? বলছে, হুজুর এই বোরাক, এই জমিন থেকে প্রথম আসমান 400 বছর। হুজুর বলছে, আমাকে বোরাকে চেপিয়েছে। আল্লাহ খালি তারা দিচ্ছে। বলছে, লিয়া আমার নবীকে লিয়া। মিরাজের রাত্রে আল্লাহ গোটা দুনিয়াওয়ালাকে কত হাজার কোটি বছর ঘুম পাড়িয়ে রেখেছে। আল্লাহ বলেছে, আমি বলবো ওটা জান্নাতে, যখন তোমাদের এখানে দিদার দিয়ে দেবো, আমি বলে দেবো দুনিয়াওয়ালা কত বছর ঘুমাচ্ছিল। হয় না সুবহানাল্লাহ। হুজুর বলছে, আমি গেলাম
প্রথম আসমানে গেলাম, চোখ বন্ধ করেছে ছেড়েছে প্রথম আসমানে। যাওয়ার পর আমি দেখলাম প্রথম আসমানের দুটো দরজা আছে নূরের। কিসের দুটো? বলেন দরজা কিসের? নূরের। আর ওই নূরের দরজার মধ্যে সোনার তালা লাগানো রয়েছে। কিসের তালা? সোনা। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজা আওয়াজ দিচ্ছে, ভেতরে কেউ আছে? ভেতরে কেউ আছে? ভেতর থেকে আওয়াজ এসছে, প্রথম আসমানের দরওয়াজা, ভেতর থেকে আওয়াজ, কে? বলে আনা জিবরাইল। বলে সাথে কে আছে? ওমা হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে বলে। বলে অর্ডার আছে। বলে অর্ডার আছে মানে? দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো। বলছে অর্ডার আছে, পারমিশন আছে। যেই বলেছে আর সে আযম থেকে আওয়াজ এসছে, এ জিবরাইল কি হলো রে? বলে আল্লাহ প্রথম আসমানের দরজাই খোলে, নিয়ে যাবো কি করে? বলে তুই কি খুঁজছিস? বলে আমি চাবি খুঁজছি। বলে তোমার ডান দিকে যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে ওনাকে বলো না, আমি আল্লাহ তো ওনার জবানে চাবি রেখে দিয়েছি, ওনাকে বলো সোনার তালার মধ্যে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিতে, আল্লাহ প্রথম আসমানের দরওয়াজা খুলে দেবে। একবার জোরে বলে। প্রথম আসমানের দরওয়াজায় গিয়ে খালি বিসমিল্লাহ বলে ফু দিচ্ছে, আল্লাহ প্রথম আসমানের দরওয়াজা খুলে দিয়েছে। একবার জোরে বলে। ওই যে দরওয়াজা খুলতি, দরওয়াজার ডান দিকে দেখি আদম সাফিউল্লাহ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? বলেন আদম সাফিউল্লাহ। ভালো করে বোঝে, এই আদম সাফিউল্লাহ এক্ষুনি কোথা ছিল? এখন কোথা? প্রথম আসমানে। কি করে হয়, কি করে হয়, কি করে হয়? এ তর্ক করে করে হয় না। যাও মালিকের দরবারে, আল্লাহু আলাম। একবার জোরে বলে। হুজুর হলো নি সুবহানাল্লাহ। হুজুর বলছেন আমি প্রথম আসমান ঘুরে নিলাম। প্রথম আসমানে কে আছে? আদম। জোরে সরে বলেন। ছেলেগুলো দখল দেবো নাকি? অসুবিধা হচ্ছে? তকবীর দান দিকে না রেখ, তকবীর। তাবারক রেডি? হ্যাঁ, তাবারক লিয়ে আসেন। বুঝতে পেরে গেছে। প্রথম আসমান থেকে হুজুর বলছে দ্বিতীয় আসমান, আবার 400 বছরের রাস্তা। কত বছর? 400 বছর। আমি দ্বিতীয় আসমানে গেলাম, আবারও দেখলাম নূরের দরজা, নূরের দরজা, সোনার তালা। আবার বিসমিল্লাহ বলে ফু দিয়েছিলাম, আল্লাহ দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দিয়েছিলেন। দ্বিতীয় আসমানে যখনই দরওয়াজা খুলে গেল, দ্বিতীয় আসমানে আল্লাহ আমার সঙ্গে ঈসা নূহুল্লাহর সঙ্গে আল্লাহ দিদার করিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলে। দ্বিতীয় আসমান কার? জোরে সরে বলে। ঈসা নূহুল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও, কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও, মিরাজের কিতাব খুলে দেখে যাও। মাওলা রাসূলুল্লাহ বলতে লেগেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছে, আমি মদিনা ওয়ালা দ্বিতীয় আসমান দিকে, দ্বিতীয় আসমানের দিকে চলে গেলাম। দ্বিতীয় আসমান দিকে, দ্বিতীয় আসমানটা 400 বছরের রাস্তা ছিল, 400 বছরের রাস্তা ছিল। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 বছরের রাস্তা যখন চোখ বন্ধ করে ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ দ্বিতীয় আসমানে হাজির করে দিয়েছিল। ওই দ্বিতীয় আসমানে আবার নূরের দরওয়াজা লাগানো ছিল, সোনার তালা লাগানো ছিল। ওই সোনার তালার মধ্যে আমি যখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই ফু দিয়ে দিয়েছিলাম, আল্লাহ দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দিয়েছিল। যখনই খুলে দিয়েছিল, আমি তৃতীয় আসমানটা ঘুরে আবার উপরের দিকে চলে গেলাম, চতুর্থ আসমানের দিকে চলে গেলাম। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানটা 400 বছরের রাস্তা ছিল, 400 বছরের রাস্তা ছিল। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানের দরওয়াজায় চলে গেলাম। যখনই চলে গেলাম, আবার নূরের দরওয়াজা দেখতে পেলাম, সোনার তালা দেখতে পেলাম। যখনই দেখতে পেলাম, যখনই দেখতে পেলাম, আমি চতুর্থ আসমানের তালার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই ফু দিয়েছিলাম, যখনই ফু দিয়েছিলাম, আমার আল্লাহ আমাকে চতুর্থ আসমানের দরওয়াজা খুলে দিয়েছিল। যখনই খুলে দিয়েছিল, ওই চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ আমার সঙ্গে ইদ্রিস নবীর সঙ্গে দিদার করিয়ে দিয়েছিল, ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছিল। যখনই সাক্ষাৎ হয়ে গেছিল, আমি চতুর্থ আসমানটা গোল করে ঘুরতে লেগেছি, গোল করে ঘুরতে লেগেছি। ঘুরতে 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 আমি যখনই চতুর্থ আসমানের ডান দিকে চলে গেলাম, আমি রাসূলের পাক দেখতে পেলাম, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলাম। ওই চতুর্থ আসমানের ডান দিকের মধ্যে আকাশের সূর্যটা আমার আল্লাহ চতুর্থ আসমানের মধ্যে বিনা খুঁটিতে হাজির রেখে দিয়েছে। আরো জোরে হয় না? সূর্য কত আসমানে? জোরে সরে বলেন। চতুর্থ আসমান। দুনিয়াওয়ালা তুই কাফেরা মরে যা না, তুই বুক ফেটে মরে যা। সূর্য কার পাশে ঘুরছে? সূর্য পৃথিবীর পাশে ঘুরছে না, পৃথিবীর সূর্যের পাশে। তুই মরে যা না,
ইমানদারের কাছে যা, ওই ইমানদার বলে দেবে সূর্য কত আসমানে হাজির রয়েছে। একবার জোরে বল। ওই যেটা 2070 সালে বলবে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ বলে দিয়ে চলে গেছে। একবার জোরে বলেন। হুজুর বলছেন আমি পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে চলে গেলাম। যাওয়ার পরে সপ্তম আসমানে যখন গেলাম, বাইতুল মামুর, বাইতুল মামুর ফেরেশতাদের কাবা। এক্ষুনি এই 12:42 যে ফেরেশতা এক্ষুনি বাইতুল মামুরটা তওয়াফ করলিল, কিয়ামতের আগে তার সুযোগ হবে, কিয়ামতের আগে তার সুযোগ হবে। হুজুর বলছে ও কাবা হচ্ছে নূরের কাবা। দেখলাম দরজা খুলতে আমি দেখি পুরো বাইতুল মামুরের সামনে হেলান দিয়ে বসে রয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলে। হুজুর বলছে আমাকে দেখে উনি উঠে দাঁড়িয়ে পড়েছে। অনেক কথাবার্তা, অনেক আলোচনা, খালি আল্লাহ জিব্রাইলকে তাড়া দিচ্ছে, জিব্রাইল লিয়াই না, লিয়াই না, লিয়াই না। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, কিন্তু জাহান্নামে একটা জিনিস দেখলাম, আমি রাসূলুল্লাহ আমার মনটা খুব খারাপ হয়ে আছে। আমি দেখলাম জাহান্নামে আমার নারী উম্মতের সংখ্যাটা বেশি। কথা বুঝতে পারছেন না? পারছেন না? সাহাবা হুজুরা বলছে হুজুর কেমন? বলছে আমি দেখলাম আমার একদল উম্মতের চুলটাকে টেনে উপরে লিয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কেন? ভাই জিবরাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই উম্মতের চুলটা পাড়ার লোক দেখতো, পাড়ার লোক দেখতে। আমি দেখলাম আমার উম্মতের চোখগুলোকে টেনে উপরে লিয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কেন? বলে হুজুর বেগানা পুরুষ দেখতো। আমি দেখলাম ওই দূরে একজন মহিলাকে আমার একটা উম্মতিকে গাছের খুঁটির সাথে বেঁধেছে, বেঁধে কলজে থেকে সাঁকে ফাঁকে টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই জিবরাইল ওনাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ওর গলার আওয়াজ এত ছিল যে ওই গ্রামের লোক ওর আওয়াজ শুনে বলে দিত ওটা অমুকের স্ত্রী, অমুকের মা চিল্লাচ্ছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? রাসূলুল্লাহ বলছে উপরের দিকে গেলাম। উপরের দিকে কোথায় গেলাম? আরশে আযম হয়ে গেল। এবার আল্লাহ দিদার হবে। আল্লাহর কি হবে? দিদার হবে। আমি সংক্ষেপে বলে দিলাম, অসুবিধা হচ্ছে না তো? ছেলেগুলো অসুবিধা হচ্ছে না তো? কষ্ট পাওনি তো বাপ? শেষ করে দেবো আমি। হুজুর বলছে আমাকে এবার উপরের দিকে নেওয়া হচ্ছে। আমি চোখ বন্ধ করেছিলাম 400 বছরের রাস্তা, এখন চোখ বন্ধ করলে রাস্তা পার হয়, রাস্তা পার হচ্ছে না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। যাও চলে যাও, চলে যাও, মিরাজের ঘটনা খুলে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও, কিতাব খুলে দেখে যাও। আকা মাওলা রাসূলুল্লাহ বলতে লেগেছে আমি সিদরাতুল মুনতাহায় চলে গেলাম। যখনই চলে গেলাম আমার ভাই জিবরাইল আমাকে আরো উপরের দিকে নিতে লেগেছে, আরো উপরের দিকে নিতে লেগেছে। লামাকায় চলে গেলাম, লামাকায় চলে গেলাম, লাজামায় চলে গেলাম। অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, অন্ধকারের স্তরটা এত বড়, এত বড়, ওটা শেষ আর হয় না, ওটা শেষ হয় না, অন্ধকার শেষ হয় না, অন্ধকার শেষ হয় না। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু উপরের দিকে চলে গেলাম, উপরের দিকে চলে গেলাম। লাজামা চলে এলো, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, পানি শেষ হয় না, পানি শেষ হয় না। পানির স্তর টপকাতে 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 অনেকটাই দেরি হয়ে গেল, অনেকটা সময় লেগে গেল। আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আবারও কিছুটা ফাঁকা জায়গা টপকালাম। যখনই টপকালাম আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আমি বুঝতে পারলাম একটা নূরের তাজাল্লি দুনিয়া, একটা নূরের তাজাল্লি এমনি আসতে লেগেছে, আমার দিকে আসতে লেগেছে। যখনই আসতে লেগেছে আমার ডান দিকে আমার ভাই জিবরাইল পিছনের দিকে চলে গেল, পিছনের দিকে চলে গেল। যখনই চলে গেল আমি জিবরাইলকে জিজ্ঞাসা করা শুরু করলাম, এ জিবরাইল তুমি বলে দাও, বলে দাও, তুমি বলে দাও, বলে দাও, তুমি কেন আমাকে একা রেখে পিছনের দিকে চলে যাচ্ছ, পিছনের দিকে চলে যাচ্ছ? ওই সময় আমার ভাই জিবরাইল বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আপনি মাফ করে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। আমি জিবরাইল আপনাকে এমনি এমনি ছেড়ে ছেড়ে চলে যাইনি, এমনি আপনাকে রেখে চলে যাইনি। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল, আল্লাহ আমাকে কোন নবীর কাছে একবার পাঠিয়েছে, কোন নবীর কাছে দুইবার পাঠিয়েছে, কোন নবীর কাছে 5 বার পাঠিয়েছে, কোন নবীর কাছে 10 বার পাঠিয়েছে, কোন নবীর কাছে 1000 বার পাঠিয়েছে। কিন্তু যখনই আপনার পালা হয়ে গেছে আমি জিবরাইল আপনার দরবারে 24,000 বার চলে গিয়েছিলাম, 24,000 বার চলে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই যে নূরের তাজাল্লি দেখতে পাচ্ছেন, ওই যে নূরের তাজাল্লি দেখতে পাচ্ছেন, ওটা আরশে আযম থেকে ওই নূরগুলো ঝরে ঝরে পড়তে লেগেছে, ওই নূরগুলো ঝরে ঝরে পড়তে লেগেছে। ও নূর যদি আমি
জিবরাইল আমার শরীরের মধ্যে আমার চেহারার মধ্যে একটুখানি পড়ে যায় আমার ৭২,০০০ নূরের ডানাগুলো ঝরে ঝরে পড়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনি উপরের দিকে চলে যান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে চলে গেলেন যখনই চলে গেলেন আকা মাওলা রাসূলুল্লাহ বলতে লেগেছে আমি আল্লাহ পাকের নূরের আরশে আজিম দেখতে পেলাম ওই আরশে আজিমের মধ্যে চারটে পায়া দেখতে পেলাম চারটে খুঁটি দেখতে পেলাম আর ওই চারটে পায়া চারজন ফেরেশতা চারজনে চারটে কাঁধের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর সেই ফেরেশতাদের পাগুলো আমার আল্লাহ দুনিয়ার জমিনে হাজির রেখে দিয়েছে শুধু তাই নয় রাসূলুল্লাহ বলতে লেগেছে মদিনাওয়ালা বলতে লেগেছে আমি আজিমের দিকে চলে গেলাম যখনই চলে গেলাম আমি আল্লাহর নূরের ৭২,০০০ পর্দা দেখতে পেলাম যখনই পর্দা দেখতে পেলাম আমি আরশে আজিমটা গোল করে চক্কর করতে লেগেছি গোল করে তাওয়াফ করতে লেগেছি গোল করে ঘুরতে লেগেছি হঠাৎ করে আজিম থেকে আওয়াজ আসতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ মদিনা জমিন থেকে টেনে নিয়েছে মসজিদে আকসায় রেখেছিলাম মসজিদে আকসা থেকে বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা থেকে লা মাকা লা সামা পার করে আরশে আজিমে দাঁড় করিয়ে আমি আল্লাহ আপনাকে ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে দিদার দান করে দিলাম আরো জোরে হয় না মুসলমান ঝগড়া করো এমনি হয়ে যাবে অনেক কথা আছে আল্লাহ মাশাআল্লাহ সকলে একবার দাঁড়িয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম এ নবী বাবা রে পাটা খাটে গেছে বাপ সরে এসো বাপ সরে এসো এখানে পুরো মানে আর কি হয়ে আছে জুতো কোথা লিয়েছি রে হ্যাঁ তো সে হাজি সাহেবের মতো অবস্থা হ্যাঁ যাই হোক মাশাআল্লাহ কষ্ট হলো নাকি আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে হাঁটুর দুটো ঝরে গেল কথা বুঝতে পারছেন না বাচ্চা যদি বলেন যে ভাই এরকম করে বসেন কেন সত্যি কথা বলতে আমার যখন 12-14 বছর বয়স না আমার বাবা আমাকে দুনিয়ার কোনো কিতাব তুলে দেয় না রাসূলুল্লাহ জীবনই তুলে দিয়েছে বলেছিল বাপ এটা পড় আল্লাহ দুনিয়া কবুল করে নেবে আখিরাত আল্লাহ আলা করে দেবে যারা হয়নি সুবহানাল্লাহ বসারই যোগ্য নয় খুদার কসম করে বলছি আমি আব্দুল্লাহ আমার যদি একটা সেকেন্ডের গুনাহ যদি আপনারা জেনে ফেলেন মুখে আপনাদের পায়ের জুতোটা খুলে মুখে মারবে কথা বুঝতে পারছেন না আচ্ছা আপনারা আমাকে গ্রাম থেকে লাথি মেরে বার করে যা চলে যা এইরকম ভাবে বসেছি কেন কারণ আমি হুজুরের জিন্দেগি পড়তে দেখলাম রাসূলুল্লাহ যখন বসতেন সাহাবা এই দুজানু হয়ে বসতেন হুজুর যখন আল্লাহর কথা বলতেন নিজের কথা বলতেন দুজানু হয়ে বসতেন আমি আব্দুল্লাহ আমার মনের আশা আল্লাহ যতদিন এই জায়গাতে বসে রাসূলুল্লাহ নকল করে বলতেন খুদার কসম ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাহাবা হুজুর দেখারে নিয়ে বসে যেইভাবে কথা বলেছে পালা হতে আল্লাহ আমাকে ওই জায়গায় বসিয়েছে আমিও হুজুরের নকল করে কথা বলবো আল্লাহ যদি চায় আজকের মাহফিল আল্লাহ কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা করে দেবে জোরে হয়নি সুবহানাল্লাহ এই যে আমাদের ছেলেগুলো দেখেন টুপি শার্ট বালিশ নিয়ে চলে দেখবেন ড্রাইভার তো গাড়ি ঢোকালো ওকে তো গাড়িটাই মুখের কাছে দিল নিজে গাড়ি চালাতে দেখাচ্ছে বড় কথা বলে লাভ নেই বাপ ভেতরে কিছু পড়ে আছে ছেলেগুলো কথা বলছে কেন বলতো ভেতরে কিছু পড়ে রয়েছে কার্তিক চলে গেল অঘ্রান চলে গেল পৌষ চলে গেল মাঘ চলে যাচ্ছে ভেতরে পড়ে খুব যখন ঠান্ডা পেয়েছে একবার ওই যে আপনার চাদর
ওই চাদর একবার ব্যবহার করে। যদি বলে না একটা ভেতরে গেঞ্জি পরা দরকার, না আমি পরেছি আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে যতদিন জুব্বা পরেছেন ভেতরে গেঞ্জি পরেন। আর আমার ইমান বলে আব্দুল্লাহ নামাজে জান্নাত নেই, রাসূলুল্লাহকে নকল করে যা, হুজুরের ইতাআত করে যা, জিন্দেগিতে আল্লাহ যতদিন জুব্বা পরাবে ভেতরে গেঞ্জি পরবে না। আল্লাহ খুদার কসম এই জুব্বার ভেতরে গেঞ্জি না পরাটা যদি হুজুরে অনুকরণ হয়, আল্লাহ আমার জন্য নাজাতের ওসিলা করে দেবে। যেন হয় না সুবহানাল্লাহ। আচ্ছা, সেই নবীকে সালাম দাও, দলিল দিতে হবে নাকি? ছেলেগুলো কথা বলে না, খালি সেই থেকে বলছি কথা বলে না, কথা বলে না, মাথায় রেখে দেবে। একটা কথা বলে দিয়ে যাচ্ছে, চুপ কিন্তু খুব বাজে জিনিস, চুপ থাকা খুব বাজে জিনিস। এই চুপ করে 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 বাবরি মসজিদটা চলে গেছে, গেছে না যায়নি? জোরে সোরে বলো। এই চুপ করে করে আদিনা মসজিদ নিয়ে নিয়েছে, এই চুপ করে করে জ্ঞানবাবী মসজিদ নিয়ে নেওয়া হয়েছে, এই চুপ করে করে অকাফ সম্পত্তিটা চলে গেল। কথা বুঝতে পারছেন না? পারছেন না? তবে মাথায় রেখে দেবে, এসআই একটা হচ্ছে খুশি না বেজার? খুশি, মুসলমান জানবে খুশি। যদি বলেন কেন, এরপর থেকে কেউ যদি মুসলমান দেখালে দেখলে পাকিস্তানি বলে, মুসলমান দেখালে দেখলে বাংলাদেশি বলে, ওটা কোর্টের সামনে হোক, থানার সামনে হোক, পুলিশের সামনে হোক, ওয়ান রোড হোক, জঙ্গল হোক, বস্তি হোক, যে জায়গাতে দেখা হবে খুদার কসম করে বলছি তার ফায়সালা হবে না? হবে না? জোরে সোরে বলো, হবে না? হবে না? কারণ তুমি আমাকে ছেঁকে বেছে নিয়েছো, হ্যাঁ কি না? কথা বলে না, ছেঁকে বেছে দিয়েছো। তবে মাথায় রেখে দেবে, দিন কিন্তু আসছে না আসে না? জোরে সোরে বলেন, আসছে না আসে না? তুমি যদি বলো, এই তো দেখলেন কদিন আগে বা একজন নেতা না কি একটা বাবরি মসজিদ করে বলছিলেন, কি নাম বলেন না, হুমায়ুন কবির, সে যে দলেরই নেতা হোক, সে নেতারা মসজিদ করবে বলেছিল, শুনেছিলেন আপনারা? নেতাটাকে দল থেকে সাসপেন্ড করা হলো, তাই তো? কথা বলে না, সাসপেন্ড করা হলো তো? আচ্ছা, যে সাসপেন্ডটা করছে সে কে ছিল? কি মুসলমান? না, নাম বলেন না। ওরে বাবা, তাহলে কমেন্টে লোক বললে কি জিনিস, নাম বলছে। সে মুসলমান ছিল না কাফের ছিল? জোরে সোরে বলো। মুসলমান ছিল। তাহলে জুতোটা মারছে কাকে? জোরে সোরে বলো, জোরে সোরে বলো। মুসলমানকে। মারছে কে? জুতোটা কার? জোরে সোরে বলো, জোরে সোরে বলো। ও যে মসজিদটা করছে সরকারের কাছে টাকা চেয়েছিল? জোরে ছেলেগুলো কথা বলে বলতো, আমাদের কাছে টাকা চেয়েছিল, তাহলে তারপরও তাকে চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে না হয়নি? জোরে সোরে বলে। তাহলে এবার আমি যদি ঘুরিয়ে বলি যে গত 3 সপ্তাহ 1 মাস আগে নিউ টাউনে 1400 কোটি টাকা খরচা করে দুর্গা শিলান্যাস হয়েছে, হয়েছে না হয়নি? জোরে সোরে বলে, হয়েছে না হয়নি? তাহলে ওই নিউ টাউনে আমার হজ হাউস আছে না নয়? জোরে সোরে বলে, আছে না নয়? আমি যদি প্রশ্ন করি যে আমার 200 কোটি টাকার মসজিদটা কই, তাহলে আমি হয়ে গেলাম ধর্মবিরোধী, আমি হয়ে গেলাম সন্ত্রাসী। তুমি করবে ভালো আর আমি করলে ধর্ম নিয়ে রাজনীতি। কথা বলে না? তুমি দীঘায় 1200 কোটি টাকা খরচা করে জগন্নাথ ধাম তৈরি করেছো, তোমরা হিসাব করে বলেছো 100% যদি টুরিস্ট দীঘায় যায় তার মধ্যে 45% মুসলমান যায়, তাহলে প্রশ্ন আমার থাকতে পারে না? পারে না? ও দীঘা জমিন আমার 400 কোটি টাকার মসজিদটা কই? কথা বলেন, থাকতে পারে না? পারে না? তুমি মাথায় রেখে দেবো, আমাদের উল্টো বোঝাচ্ছ। শোনো, মুসলমান বোঝেনি যে বিষয়টা এরকম নয়, এরা সবর করে। এরা কি করে? জোরে সরে বলেন, জোরে সরে বলেন। তুমি বাবরি ভেঙে দিয়ে তুমি যদি বলো যে মুসলমান ভয় খেয়ে গেছে, না রে বাপ, ভুল কথা, ওটা ভুল। আমাদের বাচ্চাদের আমাদের ধরে রেখে দিয়েছে যে বাপ ছেড়ে দে না। আল্লাহ গোটা পৃথিবীর জমিনটা আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? আচ্ছা, এই এসআরে যদি আপনাদের নাম বাদ চলে যায়, আপনারা কি বাংলাদেশ চলে যাবেন নাকি? কথা বলেন, পাকিস্তান চলে যাবেন নাকি? আচ্ছা, যদি সরকার থেকে আপনাদের এখানে ধরে মসজিদ করে দিল, নামাজ পড়বেন? কথা বলেন, ওতে নামাজ হবে বলে মনে হয়? আমি বলছি সরকার থেকে যদি মাদ্রাসা করে দেয়, নামাজ মসজিদ করে দেয়, নামাজ হবে বলে মনে হয়?
না রে বাপ, মুসলমানদের লাগে নেই, আমরা 300 টাকা দিনে কামাই, আমার ঘরের জন্য চাইলে 200 টাকা দিয়ে দিই। কথা বুঝতে পারছেন না পারে? তবে মাথায় রেখে দেবে, চুপ করে আছি বলে কিন্তু খারাপ লেবে নে, দিন আসবে না আসবে না, হাত তুলে বলা আসবে না আসবে না, চিৎকার দিয়ে বলা আসবে না আসবে না, সূর্য উঠবে না উঠবে না। তোমার জেনে রেখে দেওয়া দরকার, 800 বছর আগে এক মঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে এসেছিল, এক হাতে 99 লক্ষ কাফেরকে মুসলমান করেছিল। আজ পালা হতে হতে 800 বছরের বেশি হয়ে গেছে, হিন্দুস্তানের জমিনে তোমাদের হিসাব অনুযায়ী 40 কোটি মুসলমান হাজির হয়ে গেছে। জোরে হয় না? হিসাব জোরে সরে বলো, ওদের হিসাব। আমাদের কোচিগুলো ছেলেগুলোকে ধরিনি রে বাপ, ওদের ঘরে ধরলে হিন্দুস্তানের জমিনে কিছু কম বেশি 60 কোটি মুসলমান হাজির হয়ে গিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? মাথায় রেখে দেবে, দিন আসবে না আসবে না, জোরে সরে চিৎকার দিয়ে বল আসবে না আসবে না, সূর্য উঠবে না উঠবে না। যেদিনে দিন আসবে, যেই দিন সূর্য উঠবে, খোদার কসম করে বলছি, পাল্লাই পাল্লা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মন্দির আবার ভালো হবে, আবার পাপড়ি তৈরি করা হবে। হিন্দুস্তানের জমিনে 40 কোটি মুসলমান ওই পাপড়িতে আজান দিয়ে নামাজ আদায় করে। কারা কারা রাজি রয়েছেন হাত তুলে দেখান, কারা কারা হাদিস তাকবীর দেন, নারে তাকবীর, চিৎকার দিয়ে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। রাজি আছো তো? কতবার রাজি আছেন তো? রাজি আছেন তো? ডাকালে নাচবে তো? ডাকালে নাচবে তো? কথা আমার শেষ। বেশি লেবু টিপলে কি হবে? জোরে সরে বলেন, তেতো হয়ে যাবে। হুজুরকে সালাম দেবে, মহাব্বতে সালাম দেবে, জান্নাতের বাগানে বসে ওয়াদা করে যায়, জবান একটা, জন্ম একটা, বাপ একটা, দুটো হয়ে না যায়। কারণ আমরা সাহাবা হুজুরদের ইতিহাস পড়িছি না পড়িনি? রাসূলুল্লাহ ইন্তেকাল করে যে কত সাহাবা মুরতাদ হয়ে গেছে। আবু বকরের জায়গায় দাঁড়িয়েছিল, আল্লাহ আবু বকরকে বাদল আম্বিয়া করে দিয়েছে। যারা হয় না সুবহানাল্লাহ? যারা রাস্তায় আছেন মাহফিলে আসবেন না, যাদের পায়ে জুতো আছে সকলে জুতো খুলে দাঁড়ান, হুজুরকে সালাম দেবেন, মহাব্বতে সালাম দেবেন। আল্লাহ সালামের নজরানা কাবার কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। মায়েরা আসে, মায়েরা যাদের পায়ে জুতো আছে সকলে জুতো খুলে দাঁড়াবে। কেমন জানি মক্কা এই মদিনা, কেমন জানি আল্লাহ ওই কাবা, কেমন জানি আপনার রোজা, সালাম নেন ও গো মদিনা ওয়ালা ইয়া নবী। यादों ने आका तुम्हारी रात रो रो कर गुजारी, सुन लीजिए अब तू हमारी, कह रहे हम सब भिखारी या नबी। या हबीब आज़ाने सुनी अपना
वक्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख गए रौजा पुकारा, फिर गई गुलाम तुम्हारा या नबी। माशाल्लाह माशाल्लाह, একটুখানি সামনের দিকে আগে 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 আসেন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান বালাগাল উলা বিকামালিহি। शरीफ अल्लाहुम्मा सल्ले आला। ঠিক আছে বুঝতে পেরেছেন, সেই জন্য টেনে দিলেন। তাওরা হয়ে গেছে মাশাআল্লাহ। বসে খাবেন, দোয়া শুরু হলে দিয়ে দেবেন নাকি দোয়ার আগে দেবেন? হই হই হবে, দোয়াটা শুরু হবে। হ্যাঁ, মহিলাদের ওখানে একজন চলে যাবে, একদল নাকি লোক কম আছে নাকি আমাদের আজকে? লোক আছে তো, একদল মহিলাদের ওখানে দিয়ে দেবে, মানাজত চলবে দিয়ে দেবে, আর আমাদের মজলিস ভরপুর আছে, ঠিক আছে, কোলে কোলে বসিয়ে দেবে, তাহলে শান্তভাবে মিটে যাবে। জলসা আগের বারের থেকে লোকটা একটু বেশি হচ্ছে বলে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এবং জলসা আগের বছর থেকে উন্নতি হয়েছে দেখে আমি তো ওখানে গেট দেখলাম মাশাআল্লাহ। আর বছর গেট লাইটিং হয়নি, গেট হয়েছিল আর বছর হয়নি, গেট হয়নি মাশাআল্লাহ। আমি দেখে যে ভুলভাল জলসা ঢুকছি নাকি বুঝতে পারলেন না, পারলেন না? যাই হোক মাশাআল্লাহ, এই যে জলসাটা হলো খুশি না বেলা? ছেলেগুলো কথা বলেনি কেন? আচ্ছা আমার উপরে রাগ হয়ে যাচ্ছে নাকি? সামনের বছর থেকে আসা বন্ধ করে দেবো নাকি? যত দিন যাচ্ছে আমার হুজুর বাড়ছে তো, ক্ষতি বন্ধ করো, ক্ষতি হয়ে যাবে, বন্ধ করতে আছে তো, থেকে লাইফ বন্ধ করতে। এমনি যা দানের জন্য মিডিয়া ফিডিয়া ঈদের পর থেকে আর করা যাবে না, খুব অসুবিধা আছে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার ধান্দায় আছো তো, খেয়েছো ভাত খেয়েছো? হ্যাঁ, দুপুরবেলা থেকে পড়ে নে, পেটে যন্ত্রণা হচ্ছে, খাবার কিছু আছে? হ্যাঁ, ধান্দায় আছে। যাই হোক মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কিয়ামতের মাঠে, ময়দানে মাহশারের মাঠে আল্লাহ আপনি আমাদের জন্য নাসাতের ওসিলা করে দেবেন। বাপ সংক্ষেপের উপর কথা বলেছিলাম, রাগ করলেন নাকি? আমি একটুখানি রাসূলুল্লাহ জিকির করে দিয়ে গেলাম। আর আপনি তো জানেন আমি ঘটনা বুঝতে পারছেন, আমি একটুখানি নবী নবী করি, কারণ এই জন্য রাসূলুল্লাহ বলছেন ঘটনায় সওয়াব আছে, ঘটনায় সওয়াব আছে। সুবহানাল্লাহ বলবে সওয়াব, আলহামদুলিল্লাহ বলবে সওয়াব। ঘটনা মন দিয়ে শুনবে, জ্ঞান করো, মস্তিষ্ক খুলবে। কিন্তু যখন রাসূলুল্লাহর খাস আলোচনা হবে, যতক্ষণ বসে থাকবে আল্লাহ মজলিস তো এমনি জান্নাতের টুকরা, আল্লাহ তোমাদের এখানে অটোমেটিক সুন্নতে সওয়াব দিতে লাগবে। একবার জোরে বল। যাই হোক, সামনে সবে বারাত আসছে, আমি আমার ভাইগুলোকে বলছি, ভাই হিসাবে মানো তো, সম্পর্ক একটা আছে, বোম ফুলছুরি বাজিটা কিনবে, কথা বুঝতে পারছেন না? ওদের সাথে আমাদের পার্থক্য আছে না নেই? জোরে সোরে বলো আছে, মাথায় রাখতে হবে। তুমি বলো না, তোমাকে চাপার চেষ্টা করা হচ্ছে না, হয়নি। আমি নাম দিচ্ছি রাকিব, আমার এসছে রফিক। আমি নাম দিচ্ছি আবু সালে, আমার এসছে আবু সালিক। কথা বুঝে আসছে না? আসে না? করো বা করো,
কিন্তু সব আমরা বুঝি। আর আল্লাহ বলেছেন এটা আমাদের জন্য জেলখানা, এটা আমাদের জন্য জেলখানা, এটা পার করে দাও না। তারপরেও তো নবী 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 কথা রাসূলুল্লাহ বলছে কবর প্রথম মঞ্জিল, ওটা পার করে দেবে। কিয়ামতের মাঠে পুলিশরাতের সামনে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছি, আবে কাউসারের পানি পান করবে, ও পানির মালিক আল্লাহ আমি নবী আমাকে করে দিয়েছে। আর শাহজিমের দরওয়াজার সামনে আমি তোমার রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে রয়েছি। তুমি যে জান্নাত 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 করছো, ও জান্নাতের চাবি নামাজ ওসিলা হতে পারে। আল্লাহ আমি জবান, আমি মদিনাওয়ালা, আমার জবানে জান্নাতের তালার চাবি হাজির রেখে দিয়ে রাহাইনে সুবহানাল্লাহ। নবী বলতে দুনিয়ার জমিন একটু বেশি 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 নবী করতে পারবে, যাও কবরেও আমি রাসূলুল্লাহ হাজির হয়ে যাব। একবার জোরে বলো। সবে আমি রাত এসেছে, বোম থেকে বাজি থেকে আমার ভাইগুলো দূরে থাকবে। পারলে মসজিদটা আজকে রাত্রে শোয়ে বেড়া, ছেলেগুলোকে বলছি, ভাইগুলো ছেলেগুলো শুনছো, ছেলেগুলো শুনছো, মসজিদটা ধোবে, খাটিয়াটা বাইরে বার করে ধোবে, নিজের জামাটা গা থেকে খুলে, আমি যেটা করি খাটিয়া, আমি মসজিদে গেলে আমার গা থেকে জামাটা ভেতরে খুলে খাটিয়াটা মুছে। ইমামে বাইহাকি হুজুর বলছে যে খাটিয়ায় যে গ্রামে মহল্লায় গিয়ে দেখবে খাটিয়ায় ধুলো পড়ে গেল, জানবে ও গ্রামে মহল্লাবাসীর কপালে আবারও দুঃখ রয়েছে, কেউ যাবে। খাটিয়ার ধারে ধারে নাইরে নাইরে বলবে, এ খাটিয়া বাড়িতে আমার তুই যাবি, আমার জন্য ভালো হয়ে যাস। গোসলের তক্তাটা ধোবে, মসজিদটা পরিষ্কার করবে, ইমাম সাহেবকে মহব্বত করবে, রোজার দিনে যার যেমন হবে ইমাম সাহেবের জন্য খাবার নিয়ে যাবে। কথা বুঝতে পারছো না? পারছো না? কেন বোম কিনবে? বাপ দাদুটা দাদিটা আব্বাটা আম্মাটা চলে গেছে কবরে, তাদের ঘরে কি বেইজ্জতি করছো? তুমি বোম ফাটাচ্ছ, ফেরেশতারা তোমার বাপকে বলছে কেমন ছেলে পয়দা দিয়ে এসছিস, তোমার চিত্রটা কবরে তোমার বাপকে দেখাবে। কথা বুঝতে পারছেন না? পারছেন? তো এগুলো করার দরকার আছে বাপ? সারা রাত মসজিদ হই হই করে মসজিদটা সাজাবি, যে টাকায় বোম কিনবে সবাই টাকাটা এক জায়গায় করে ঝুড়ি লাইট, ওই যে ঝুড়ি লাইট যে আছে না, ঝুড়ি লাইট করে মসজিদটা সাজাবে। ভাই হিসাবে বলে যাচ্ছে, রাগ হচ্ছে নাকি? ছেলেগুলো কথা রাগ হয় না তো বাপ? দেখেছে কথা, আজকে এই তো জলসা হলো, এত বড় লক্ষ টাকা খরচা করলেন, গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় টাকা তুলেছেন নাকি? কারোর দোকানে জোরজবস্তি চাঁদা নিয়েছেন? মুসলমানদের সব লাগে না, মুসলমানদের সব লাগে না বা আমরা দিই, আমরা লি না। যতটুকু করেছি যে সাইডে তাকাবে দেখতেই থাকবে। যতটুকু করেছি আমাদের বাড়ির ছেলেরা, আমাদের বাড়ির স্ত্রী, আমাদের বাড়ির মা বোনগুলো 10 টাকা 20 টাকা 500 টাকা 1000 টাকা 5000 10,000 টাকা দিয়ে আল্লাহ জান্নাতের বাগান করেছে। আর খোদার কসম, দুনিয়ার জমিনে যে বান্দা নিজের পয়সা দিয়ে আল্লাহ জান্নাত তৈরি করলো, আল্লাহ তার দয়ার জান্নাতটা বান্দার জন্য হাজির করে রেখে দিয়েছে। যে রহাইনে সুবহানাল্লাহ। তাবারুকুলি আছে, তাবারুক না না না, রাত হচ্ছে, সব কুয়াশা, ঠান্ডা লাগে একদম না। সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 10 বার দরুদ শরীফ পড়েন। কুয়াশা নাকি? কুয়াশা নাকি? কুয়াশা না? আহারে বাহ, মাশাআল্লাহ। ছেলেগুলো একটা গজল শুনতে চাইছে, অনেকক্ষণ ধরে খাইনি, বলবো আপনার শুনবে? কারা কারা শুনবে না? হ্যাঁ কে বলছে?
কারা কারা শুনবেন না হাত তুললেন তো না, বলছি কারা কারা শুনবেন, আমি বলি কারা কারা শুনবেন হাত তুলেন না। শুনবেন উর্দু না বাংলা? উর্দু। আমার সাথে পড়তে পারবেন তো? আমার সাথে পড়তে পারবেন তো? হ্যাঁ, শেষ রাত শেষ সময় আবার সেই 1 বছর পরে, কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? আর আমি ভেবেছি এরা ডেটটা নিয়ে আপনাদের দর্শে খুব এদিক ওদিক হচ্ছে। শোবে বারাত ধরে নেন যেদিন, শোবে বারাতের আগের রবিবারে জলসা হবে। আমি বসে বসে নিয়ত করলাম শোবে বারাতের আগের রবিবার। ডেটটা কেমন হবে? ভালো হবে তো? ধরে নেন কোনো রমজানের ঝামেলা নেই, কোনো রুচা নেই। শোবে বারাত ধরে নেন সোমবারে, রবিবারে জলসা। শোবে বারাত মঙ্গলবারে, রবিবারে জলসা। শোবে বারাত বুধবারে, রবিবারে জলসা। শোবে বারাত বৃহস্পতিবারে, রবিবারে। ডেটটা কেমন আছে? বাপগুলো কি বলছেন? আবির ভাই কোথায় গেল? কমিটি ছেলেগুলো কোথায় গেল? সে কোথায় গেল বলো তো? ডেটটা কি বলছি? শোয়ে বারাতে আগের রবিবারই থাক, যেরকম আছে সিস্টেমটা বেস্ট হবে। তাহলে কোনো রোজার ঝামেলা পাবে না। হ্যাঁ, কমিটিতে একবার আলোচনা করুক, হ্যাঁ, করে আপনার এখানে জানিয়ে দেবে। মাশাআল্লাহ, আমার সাথে পড়েন সাল্লে আলা 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 শামসু দুহা বদরু দুজা সাল্লে আলা সাল্লে আলা। জোরে সোরে পড়েন, সবাই মিলে পড়েন সাল্লে আলা আলা সাল্লে আলা সাল্লে আলা নূরুল হুদা শামসু দুজা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা। ইয়া মুস্তাফা সদরুল উলা ইয়া মুস্তাফা সদরুল উলা সাল্লে আলা সাল্লে আলা ইয়া মুজতবা কাহফল ওয়ালা সাল্লে আলা সাল্লে আলা। জোরে সোরে সাল্লে আলা ले आला सल्ले आला सल्ले आला सल्ले आला सल्ले आला। ছেলেগুলো একসাথে পড়ে सल्ले आला सल्ले आला सल्ले आला सल्ले आला सल्ले आला। महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन। ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अला सल्ले अला सल्ले अला सल्ले अला अला सल्ले अला। सब पढ़ें शम्सु दोहा बदरु दुजा सल्ले अला सल्ले अला नूरुल हुदा शम्सु दोहा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। अल्लाहुम्मा दो चार घंटा आवाज करार বলা হয়। प्यारे हाजिरान मजलिस माशाअल्लाह সকলে একবার আমার সাথে তওবা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হায় আল্লাহ তাআলা আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তুব ইলাল্লাহ ওয়া তাওবাতান নাসুহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ কিছু কম বেশি 2.5 ঘন্টা আলোচনা করলো, রাগ করলেন নাকি? ছেলেগুলো বাপগুলো রাগ করলেন নাকি? আমার কথায় আঘাত পেলেন? কারা কারা আঘাত পান না এবার হাত তুলে দেখান তো দেখি। মুনাফিকের হাত নয় তো? ছেলেগুলো কি মুনাফিকের হাত নয় তো? মাফ করে দেবেন তো হাত? মানা শুরু হলে আবার শুরু করবে। যে যা কিছু করেছে আমাকে উকিল করেন। আল্লাহুম্মা আমিন।